স্ক্রিন দেখা যাচ্ছে? একবার একটু জানাও। আচ্ছা, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? আরেকবার একটু জানিয়ে দাও, তাহলে এবার আমি শুরু করে দেবো ক্লাস। হ্যাঁ স্যার, ভয়েস ক্লিয়ার। ওকে, আগের দিনের ক্লাসটা অডিও হয়ে গেছে ভুলবশত, ঠিক আছে? আমি জাস্ট একটু 5 মিনিটের সেশন নিয়ে নিচ্ছি আগের দিনের। 5 মিনিটও লাগবে না, জাস্ট একবার করে একটু রিভাইজ করিয়ে দিচ্ছি আমাদের। 35টা প্রশ্ন প্রথম দিন হয়েছিল। দ্বিতীয় দিন ক্লাসে আমরা 36 থেকে শুরু করেছিলাম। দেখো, আমি 36 নম্বর প্রশ্নটা আমরা করেছিলাম তোমাদের অডিওতে একটু, যাই হোক অডিও তো আমরা দিতে চাইনি, আমি ভিডিও দিতে চেয়েছিলাম, তো কোনো কারণে অডিও হয়ে গেছিল। সিস্টেমে কিছু কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না আমরা প্রথম দিকে। এমনিতে তো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট প্রত্যেকটা স্ক্রিন দেখিয়ে যাচ্ছি একটা একটা করে। এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে যে কিভাবে এই এই সেম প্রশ্নগুলো আমরা আবার এক্সারসাইজে করব, ঠিক আছে? তো অসুবিধা কিছু নেই, জাস্ট একবার করে একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে রেখে রেখে আমি চেঞ্জ করে দিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কিন্তু জানাতে পারো, যে কোনো জায়গায় পুরনো কোনো প্রশ্নে বুঝতে পারোনি বা আটকে আছে এখন। আজকে আমরা উদাহরণের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে? ওই টার্গেট নিয়ে এগোবো, একটু সময় লাগতে পারে, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টার থেকে বেশিও লাগতে পারে, একটু সময় নিয়ে শেষ করে দিতে হবে আজকে, ঠিক আছে? 60টাই প্রশ্ন হয়েছিল। চলো 70 থেকে আজকে আমরা মোটামুটি 70 80 30টা কোশ্চেন নিয়েছি, দেখি কতটা শেষ করতে পারি, ঠিক আছে? 29টা প্রশ্ন আছে। চলো শুরু করি 61 নম্বর প্রশ্ন থেকে। হ্যাঁ, 24 নম্বর লেসন, আর এখানে প্রফিট লস নাম্বার 3। চলো দেখো 61 নম্বর প্রশ্ন কি বলেছে। এক ব্যবসায়ী 48 টাকার কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/5 অংশ 25% ক্ষতিতে বিক্রি করে, বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 25% লাভ হবে। এমন কোনো ভাবে ভাগ করবো না ব্যাপারটা। আমি যখনই অংশ বলে দিয়েছে না 1/5 অংশ, আমি দেখো পার্সেন্টেজের কাজ আছে, এখানেও পার্সেন্টেজের কাজ, এখানেও পার্সেন্টেজের কাজ। টাকাটা কিনা আমরা সবার শেষে, প্রথমে পার্সেন্টেজের কাজ হবে, তারপরে টাকার কাজ হবে। টাকার কাজটা পরে শেষের দিকে করবো। তো প্রথমে যখন পার্সেন্টেজের কাজ আছে, তাহলে দেখো কি বলেছে, কোন দ্রব্যের 1/5 অংশ এত পার্সেন্ট ক্ষতিতে, বাকি অংশতে কি চেঞ্জ করব যে মোটের উপর এত পার্সেন্ট লাভ হবে। তার মানে ধরে রাখো প্রথম অংশ এইভাবে তুমি ভাবো যে সিপিএসপি, ক্রস প্রাইস সেলিং প্রাইস, তাই তো? লাভ ক্ষতি তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরই হবে। এবার প্রত্যেকটা জিনিস এইভাবে একটু ভাবার চেষ্টা করো যে মোট দ্রব্য কত ধরে রয়েছে, মোট দ্রব্য আমি 500 ইউনিট ধরে নিচ্ছি। 500 ইউনিট, কেন 1/5 আছে, সুবিধা হবে। তো 1/5 অংশ তাহলে কত হয়ে যাবে, সিপি যদি 1/5 অংশ হয়, তো 500 1/5 100, তাই তো? এটা ক্লিয়ার হয়ে গেল। মানে 500 ইন্টু 1/5 আমার 100 ইউনিট হয়ে গেল। 100 ইউনিট কি হলো, যে এই অংশটা 25% ক্ষতিতে, 25% যদি ক্ষতিতে হয়, তাহলে 25% কমে গেল 100 থেকে, তাহলে 75 ইউনিট দাঁড়ালো বিক্রয় মূল্য। আবার বাকি অংশ মানে 400 ইউনিট কি পরিমাণ লাভ বা ক্ষতি, যেটা জিজ্ঞেস করেছে। মোটের উপর আমার কি বলেছে, এটা মোট, এই দুটো যোগ করেই মোট আসছে। মোট মানে 500 ইউনিট। তো মোটের উপর কিন্তু আবার বলেছে বাকি অংশ কতটা, মানে এই যে 400 ইউনিটটা কতটা প্লাস বা মাইনাস, মানে লাভ বা ক্ষতি কি করব আমরা সেখানে মোটের উপর। দেখো এখানে একটু লক্ষ্য করো যে 400 ইউনিটটা আমাদের এটা জিজ্ঞেস করেছে, এটা কি চেঞ্জেস করা যেতে পারে, চেঞ্জেসটা এইখানে চেঞ্জেস করতে বলছে। এখানে যেহেতু লস হয়েছে, 25% কমে গেছে, তো 75 ইউনিট হয়েছে, ক্ষতি হয়েছে।
মোটের উপর কিন্তু আবার 25% লাভ দিয়েছে। মোটের উপর 25% লাভ মানে এখানে যদি 25% লাভ হয় বাড়ে, তো 500 25% কত না 1/4 যদি আমি করি 125 হয়। তো 500 25% মানে 500 ইউনিটের 25% মানে 125/100, তাই না? 25% বাড়ছে। তাহলে 125/100 যখন হবে, 25 দিয়ে যদি কাটি, এখানে 5 এখানে 4, 4 দিয়ে যদি কাটি তাহলে 4 একে 4, 4 2 8, 4 5 20, 125 ইন্টু 5, তাহলে 4 125 500 এবং 625 আসছে, তাহলে 625 চলে আসছে ইউনিট। এবার কথাটা হচ্ছে 75 ইউনিট তো হয়ে গেছিল, 75 এর সঙ্গে আর কত যোগ করলে 625 ইউনিট আসবে? তো তুমি দেখছো না 75 এর সঙ্গে 625 ইউনিট যোগ করতে 625 কিভাবে হলো দেখলে তো, 5 5 12 60 আর 5 5 25, 625 এরকম। এটাকে গুণ করে 625 আসলো, ঠিক আছে? তো ফাইনালি আমাকে 625 আনতে হবে। আমার এখন আছে 75 ইউনিট। আর তাহলে 625 থেকে 75 বাদ দিলে আমার কত থাকছে না, এখানে 0 হয়ে গেল, 7 5 12 আর এখানে 550। তাহলে আমাকে 400 ইউনিট থেকে 500 ইউনিটে আনতে হবে। তাহলে আমি কত পার্সেন্ট বাড়ছে তুমি দেখো, এখান থেকে তুমি বুঝে যাবে। 400 থেকে 500 ইউনিট যেতে গেলে কত বাড়ছে না 150 বাড়ছে, কতর উপর বাড়ছে না 400 এর উপর বাড়ছে, ইনটু 100%। তাহলে এখানে কত পার্সেন্ট হয়ে গেল, দুটো শূন্য যদি কাটি, 4 দিয়ে কাটবে, দেখি 3 4 12, 30, 4 7 28, পয়েন্ট কত হবে 20 আসছে, 4 5 20, 37.5%। তাহলে আমার উত্তরটা কত আসলো? এই যে বাকি অংশ, মানে এটা তো বাকি অংশ ছিল না, এটা যদি 1/5 অংশ হয় তাহলে বাকি অংশ এটাই ছিল। তা বাকি অংশ কতটা ইনক্রিজ করতে হচ্ছে না 37.5% ইনক্রিজ করতে হচ্ছে। ইনক্রিজই করেছি, কারণ 400 থেকে 550, তার মানে বাড়াতেই হচ্ছে, লাভই করতে হচ্ছে। তাহলে শতকরা কত লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে না, লাভে বিক্রি হচ্ছে। কত অ্যান্সার না 37.5%। ভালো অঙ্ক ছিল। বলো এটা কি বুঝতে পেরেছো তোমরা? স্যার 550-এর জায়গাটা একটু আরেকবার। 550 জায়গাটা দেখো, এটা তো মোট আছে না, এটা মোট সিপি। এবার মোট এসপি 625 হওয়ার কথা। এবার একটা পার্ট থেকে তো আমি 75 পেয়ে গেছি, তাহলে বাকি অংশটা কত? বাকি অংশটা হচ্ছে 625 থেকে 75 বাদ গেল, 550 চলে আসলো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই 550টা তাহলে 400 থেকে না 550 হয়েছে, কত পার্সেন্ট বেড়েছে না 37.5% বেড়েছে। বলো এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাই। একই অঙ্ক আছে, দেখো তো, এক ব্যবসায়ী 800 টাকা কি, আচ্ছা এখানে তোমরা বলবে, এখানে একটা প্রশ্ন থেকে গেল যে 48 টাকার কাজটা তাহলে কি থাকলো? 48 টাকা কি এমনি এমনি দিয়েছে? যখন তোমাকে শতকরাতে প্রশ্ন চেয়েছে, শতকরাতে চেয়েছে মানে 48 টাকার কোনো ভ্যালু নেই, এমনি দিয়েছে। একটি ব্যবসায়ী এত টাকা কিছু দ্রব্য কিনলো, মানে এটা সিপি সমান মূল্য ছিল সিপি। 48 ধরে যদি তুমি করতে তাহলে খুব বিপদে পড়তে, ঠিক আছে? তো আমাকে শতকরা অ্যান্সার চেয়েছে, অপশনও পার্সেন্টেজে থাকবে, তাহলে এখানে টাকার কোনো ভ্যালু নেই, ঠিক আছে? চলো এই অঙ্কটা করো, চেষ্টা করো, আমি পড়ে দিচ্ছি। এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনলো, তার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 5% ক্ষতি হবে। একই অঙ্ক, এখানেও 800 টাকার কোনো ভ্যালু নেই, কারণ কি আমাকে শতকরা লাভ ক্ষতি জিজ্ঞেস করেছে। তাহলে আমি 800 টাকা ভ্যালু নেই, 3/4 অংশ বলেছে, তাহলে 100 দিয়ে 100ই ধরি, 100 ইউনিট ধরি বা 400 ইউনিট ধরো, সুবিধা হবে। 4 আছে নিচে, তাহলে 400 ইউনিট আমি ধরে নিলাম। সিপি টোটাল সিপি কত, কস্ট প্রাইস কত, 400 ইউনিট ধরে নিচ্ছি, 400 ইউনিট। কেন 400 ধরলাম না, 3/4 অংশ আছে, তো 3/4 যদি 400 3/4 করা হয় তাহলে আমার কত আসছে 300 ইউনিট। 300 ইউনিট, সেটা কত 20% ক্ষতিতে, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, এটা এসপি। ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 300-র 20% কত হয়, 10% হয়, 30 20%, তাহলে -60 কমে যাচ্ছে, তাহলে 300 থেকে 60 কমে হচ্ছে 240 আসছে, ঠিক আছে? বাকি অংশ তাহলে কি, বাকি অংশ তাহলে কত থাকছে না 400 থেকে 300 হয়ে গেল, তাহলে থাকছে বাকি অংশ 100 ইউনিট, ঠিক আছে? 100 ইউনিটের কি চেঞ্জেস হবে,
তাহলে মোটের উপর ব্যাপারটা একটু বোঝো, মোট কত ধরেছি আমরা? 400 ইউনিট ধরেছি। দেখো হিসাব করে 400 ইউনিটই আসছে, কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করেছে, মাঝের সংখ্যাটা জিজ্ঞেস করেছে, এটা জিজ্ঞেস করেছে, মানে ফাইনালি পার্সেন্টেজটা জিজ্ঞেস করেছে, আর আমাকে তো এটা বলে দিয়েছে এখানে কত, মোটের উপর 5% ক্ষতি হবে। তাহলে ফাইনালি এখানে 5% ক্ষতি হচ্ছে, তো এর 10%, এর 5% বের করার আগে 10% 40 হয়, 5% তাহলে 20, তাহলে -20 যাবে, -20 মানে 380 হবে। তাহলে ফাইনালি 380 ইউনিট হওয়ার কথা, আছে 240 ইউনিট, তাহলে এইখানে কত থাকবে না 380 মাইনাস 240, এইভাবেই করে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 380 থেকে 240 বিয়োগ করো, এখানে 4 শূন্য 140, তাহলে এখানে কত আসছে 140 ইউনিট আসছে। তাহলে দেখো তো খুব সহজেই বুঝে গেলাম 40% প্রফিট, তাই না? আরেকবার করে দিচ্ছি, 100 ইউনিট ছিল বাকি অংশ, এবং সেটা কত হতে হবে না 140 ইউনিট হতে হবে। কত বাড়ছে না 40 বাড়ছে, এখানে লিখে দিই 40 বাড়ছে কতর উপর, 100-র উপর, ইন্টু 100% করো, তাহলে আলটিমেট আসছে 40%। তাহলে কত লাভে? 40% লাভে বিক্রি করতে। এগুলো তো সব এসপির মধ্যে ঢুকছে, এটা সিপির মধ্যে সবগুলো ঢুকছে, এত পার্সেন্ট লাভে। বলো, বুঝতে পেরেছো এই অঙ্কটা? আগের অঙ্কের মতোই, বলো ক্লিয়ার হয়েছে সকলের? চলো পরের অঙ্কে যাই। পড়ো, প্রশ্নটা পড়ো, দেখো কি বলেছে। এক ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনে প্রথমে মাসে কিছু কাপড় 10% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি কাপড় 40% লাভে বিক্রি করে মোট এত টাকা লাভ করে। এই যে এখানে টাকা উল্লেখ করেছে কিনা, ব্যাস, প্রথমে পার্সেন্টেজের কাজ হবে, তারপরে টাকার কাজ হবে, ঠিক আছে? প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল, এটা অনেকভাবে করা যায়, আমি দুইভাবে করবো, একটা অ্যালিগেশন দিয়ে করিয়ে দেবো আর একটা বেসিক মেথডেই করাচ্ছি, ঠিক আছে? তো ধরে নাও সিপি এসপি, তো আমি এমন একটা সংখ্যা ধরবো যে প্রথম মাসে কিছু কাপড়, ওহো এখানে কিছু জিজ্ঞেস করেছে না, এখন তো কিন্তু পার্সেন্টেজ বলেনি, কিছু কাপড় বলেছে। দেখো আগেরটাতে যেরকম আমাদের অংশ উল্লেখ করেছিল 3/4 অংশ, তার আগেরটাতে তুমি যদি যাও 1/5 অংশ উল্লেখ করেছিল, এখানে কিন্তু সেই জায়গাটা উল্লেখ করছে না। এখানে বলছে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে বাকি কাপড়। এবার তাহলে কিছু বাকি, তাহলে তাহলে এরকম ভাবে ভাবতে হয়, এক্স ধরে করতে হয়, তাই না? তো এইটা করা যাবে না, এইটার সব থেকে ভালো মেথড হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন মানে দুটো পার্ট, যদি আমি কিছু কাপড় প্রথম মাস, তাহলে আমি যদি এখানে প্রথম মাস ধরি, প্রথম মাস, দ্বিতীয় মাস, প্রথম মাস আর দ্বিতীয় মাস যদি ধরা হয়, তাহলে এইভাবে বোঝো, প্রথম মাসে 10% লাভে, 10% লাভ মানে আমি এখানে 110 করে দিলাম, অথবা +10 লিখতে পারো, আমি 110 লিখে দেওয়ার সুবিধা হবে। দ্বিতীয় মাসে 40% লাভে, তাহলে 140 করে দিলাম, ঠিক আছে? এবারে এইখানে কি লাভটা হয়েছে সেটা দেখো, মোটের উপর 800 টাকা লাভ হয়েছে। 800 টাকা লাভ হয়েছে কত টাকার উপর, এই সরি, 800 টাকা লাভ হয়েছে 5,000 টাকার উপর। তাহলে এটা কত পার্সেন্ট হয় সেটা বিচার করে নাও, 5,000 টাকার উপর কত পার্সেন্ট লাভ হয় ইন্টু 100%। তাহলে এটাকে যদি পার্সেন্টেজ করা হয়, তাহলে এখানে কটা শূন্য আসছে, 1 2 3, 1 2 3, 8 দিয়ে যদি কাটি, 8 একে 8, 580, 16 আসছে, তাহলে 16% লাভ হচ্ছে, এটাও তো লাভই বলেছে, তাহলে এখানে কত হয়ে যাবে 116 হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে, এটা অ্যাভারেজ, বুঝে গেলে প্রথম মাস দ্বিতীয় মাস এটা অ্যাভারেজ। দেখো 110-এর থেকে একটা বড় আছে, 140-এর থেকে একটা ছোট আছে, এই অ্যালিগেশনটা তোমাকে বুঝতে হবে। দেখো অ্যালিগেশন তখনই করব আমরা যখন এক্সাক্ট ডেটা আমার কাছে দেওয়া নেই। প্রথম মাস আর দ্বিতীয় মাস মিলিয়ে কিন্তু 5,000 টাকার কাপড় আছে, প্রথম মাসে কত কাপড় কত টাকার কাপড় সেটা জানি না, দ্বিতীয় মাসে কত টাকার কাপড় সেটা জানি না। যখনই এরকমই কিছু বলেছে, যদি এখানে অনুপাত বলে দিত 1/5 অংশ, 5/6 অংশ কিছু বললে, তখন আমরা ওটা ধরতাম, বলেনি তো আমরা এইভাবে অ্যাপ্লাই করব, এটাকে অ্যালিগেশন মেথড বলে। তাহলে এখানে কি করব, জাস্ট ডিফারেন্স করো, 116 থেকে এখান থেকে বড় কোনটা, 116 110 এর মধ্যে 116 বড়, 16 থেকে 10 বাদ দিলে 6 থাকে,
আর এইখানে বড় কোনটা? 140 বড়। 140 থেকে 116 বাদ দিলে, 40 থেকে 20 বাদ দিলে তাহলে 24 থাকছে, তাই তো? তাহলে যদি 6 দিয়ে কাটো, 424, 4:1। এই যে অনুপাতটা আমি পেলাম, এই অনুপাতটা ইকুয়াল টু, যদি মোট বলা হয়, মোট ইকুয়াল টু কত হলো? 5 ইউনিট। এই 5 ইউনিট ইকুয়াল টু আমাদের কত টাকা? না 5000 টাকা। এটাই হচ্ছে সেটা সমান 5000 টাকা। তাহলে 1 ইউনিট মানে 1000। তাহলে আলটিমেট অ্যান্সার তাহলে আমি কত পাচ্ছি? অ্যান্সার পাচ্ছি, এটা আমি পাচ্ছি 4000 টাকা, আর এটা পাচ্ছি 1000 টাকা। এটা মানে কি? এটা মানে প্রথম মাস, আর এটা আমার দ্বিতীয় মাস। ঠিক আছে? তো আমাকে বলেছে প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল এবং লাভ কত হয়েছিল। প্রথম মাসে কত কাপড় বিক্রি হয়েছিল? না 4000 টাকার কাপড় বিক্রি হয়েছিল প্রথম মাসে। তাহলে 4000 টাকার কাপড় বিক্রি হয়েছিল। লাভ কত টাকা হয়েছিল? প্রথম মাসে 10% লাভ ছিল, 4000 টাকা 10%, 400 টাকা। তাহলে লাভ হয়েছিল 400 টাকা। বলো, ক্লিয়ার হয়েছে? ভালো প্রশ্ন ছিল অঙ্কটা, ভালোর মধ্যে রাখ। এখন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায়। এই ধরে নাও যে তুমি যেই পরীক্ষার প্রিপারেশনই নাও, যদি সামনে পিএসসি মিসলিনিয়াস ধরো বা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে তো এত টাফ আসে না, মেন্স যদি ধরো, তাহলে এই কোশ্চেন গুলো আমরা রাখতে পারি। বলো, বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পারলে আমি পরের 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 প্রশ্নে চলে যাব। চলো দেখি পরের প্রশ্নটা। বুঝতে পেরেছি। চলো দেখো এখানে কি বলেছে। 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে এত % লাভে এবং গাড়িটিকে এত % ক্ষতিতে বিক্রি করে মোটের উপর এত % লাভ হয়েছে। দেখো জিনিসটা একটু দেখো, আগের মতোই 4000 টাকায় ঘোড়া সহ গাড়ি, ঘোড়ার গাড়ি মিলিয়ে 4000 টাকা। এবার কত টাকার ঘোড়া ছিল সে তো আমি জানি না, কত টাকার গাড়ি ছিল সেটা আমি আলাদা করে তো জানি না। আলাদা করে জানলে আমি আগে যেরকম ভাবে করছিলাম, এই যে আলাদা করে যদি জানতাম তাহলে এইভাবে পার্টে পার্টে ভাগ করতাম, কিন্তু আলাদা করে তো আমি জানি না। তাহলে এক্ষেত্রে কি হবে? অ্যালিগেশন মেথড ইউজ করতে হবে। এখানে ঘোড়া রাখো, ঘোড়া, ঘোড়া কত লাভ? 120% লাভ, তাহলে 120 করে দাও। হ্যাঁ, আর এখানে গাড়ি, গাড়ি কি বলেছে? 10% ক্ষতি, তাহলে 100 থেকে 10 কমিয়ে দাও, 90 করে দাও। এটা একটু মাথায় রাখতে হবে যে লাভ বলেছে মানে 20% লাভ বলেছে, তার মানে 100 প্লাস 20, 120। আর যখন আমার 10% ক্ষতি বলবে, তাহলে 100 মাইনাস 10, 90। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে? এবার মোটের উপর 3.5% লাভ হয়েছে, তাহলে 103.5, তাই তো? এবার বিয়োগ করো, যেটা আসবে সেটাই। ঠিক আছে? বিয়োগ করো, বিয়োগ করে রেশিও করে 4000 টাকাটা সেট করে দেবে, ব্যাস তাহলে হয়ে গেল। এবার তাহলে কত আসছে বিয়োগফল? যদি আমি বলি 103, তাহলে আমার আসছে হচ্ছে 20 থেকে 3.5 বাদ, 20 থেকে 4 বাদ দিলে 16 থাকে, 16.5, 16.5। আর এইখানে যদি বলি যে 13.5, 13.5, তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, রেশিও করছি যখন 5 দিয়ে যদি কাটি, তাহলে কত আসছে দেখো তো? 5, 5 দিয়ে 10, 5 7 35, 27, 5 5 3 5 15, আর 3 5 33, 3 দিয়ে আবার কাটবে, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 নং 27 আর 3 11 33, 9 আর 11 যোগ করলে কত আসছে? 20 ইউনিট। 20 ইউনিটের ভ্যালু কত টাকা? না 4000 টাকা। ঠিক আছে? কত দিয়ে গুণ হচ্ছে? না ইনটু 20, তাই তো? না 20 না, 3টে শূন্য, 200 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তাই তো? দুটো শূন্য, একটা 3টে শূন্য হয়ে গেল, 2 দিয়ে 4, তাহলে 200 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমার এখানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? কি বলেছে? ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে ঘোড়া কত টাকায় বিক্রি হবে? 9, 9 কে 200 দিয়ে গুণ করো, তাহলে 9 দুগুণে 18, দুটো শূন্য, 1800 টাকার ঘোড়া ছিল। বলো, কারণ এই পার্টটা এটাকে ডিনোট করে, এই পার্টটা এটাকে ডিনোট করে। বলো, ক্লিয়ার হয়েছে? এগুলো অ্যালিগেশন ছাড়া করা যাবে না। অ্যালিগেশন ছাড়া করতে গেলে তোমাকে এইভাবে এক্স ধরে করতে হবে, একটা এক্স টাকা আর একটা 4000 মাইনাস এক্স, তো অনেক ঝামেলা আছে। করবো না এগুলো, সময় লাগবে। এইভাবে আমরা করব। বলো, বুঝতে পেরেছো তোমরা? এবার এই অঙ্কটা তোমরা, হ্যাঁ আরেক ভাবে করা যায়, আমি ওটাও দেখিয়ে দিই তোমাদের। ধরে নাও এই অঙ্কটাকে এইভাবে করলো, +20
-10 লাভ আর ক্ষতি, আর এখানে +3.5। তোমাকে একটু মাথায় রাখতে হবে কোনটা ছোট কোনটা বড়। গন্ডগোলটা এখানেই হয়। এখানে হবে রেশিও তো আসছে, এখানে তো খুব সহজ, 20 - 3.5 হয়ে গেল। এখানে করতে হবে তোমাকে 3.5 -10, তাহলে ক্যালকুলেশনটা হবে। বড় থেকে ছোটটা মাইনাস করব, পুরোটাই তো মাইনাস আছে না, পুরোটা একটা সংখ্যা, এই পুরোটাই একটা সংখ্যা, এই পুরোটা একটা সংখ্যা। তাহলে এখানে 3.5 -10, তার মানে এখানে আমার 13.5 হয়ে যাবে, আর এখানে আমার 17 পয়েন্ট কত করলাম, ও 17 না 16.5 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই জায়গাটা, এইটা অনেক সময় গন্ডগোল হয় মাইনাসের জন্য। আমি ওই জন্যই আমি প্লাস করে 120 নিয়ে নিলাম, আর মাইনাস করে 90 নিয়ে নিলাম, আর এখানে 103.5 নিয়ে নিলাম। এটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ক্লিয়ার? মিশ্রণ চ্যাপ্টারে এই জিনিসগুলো আরো ভালো মতো আছে, তবে আমরা ভালো মতোই করছি। মিশ্রণ চ্যাপ্টার যখন করব তখন এই জিনিসগুলো আবার পড়বো। দেখি অঙ্কটা কি বলেছে এবার। এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রয় করে 4% লাভ করেন। তাহলে মোটের উপর তার 4% লাভ হয়েছে। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন? একই জিনিস, একই জিনিস, একই জিনিস মানে ফাইনালি সে কি করেছে, 4% লাভ করেছে। এটা টোটালের উপর যেটা হবে না, সেটা মাঝখানে হবে। এটা টোটালের উপর, দেখো মোটের উপর হয়েছে, তাই না? মোটের উপর সে লাভ করেছে। তাহলে ধরো 2-3টা পার্ট যদি করি, কিছু চিনি 2% ক্ষতিতে, তাহলে কিছু চিনি, যদি আমি কিছু চিনি এটাকে যদি এ ধরি, আর 2% ক্ষতিতে, বাকি চিনি 10% লাভ, এটা যদি বি ধরি, তাহলে এ যেটার কাজ ছিল 2% ক্ষতির, ক্ষতি নিচের দিকে যাচ্ছে, বি যেটার কাজ ছিল 10% লাভ, তাহলে এখানে ক্যালকুলেশনের জন্য আমি ক্ষতিটা কি করলাম, 2 কমিয়ে দাও 98, আর এখানে বি 10 বাড়িয়ে 110, আর ফাইনালি 4% লাভ হয়েছে, তাহলে 104। ব্যাস, কোনাকুনি ক্যালকুলেশন গুণগুলো হবে। হ্যাঁ, 104 আর 98, 104 থেকে 98 6, আর এইখানে আসছে 104 + 6, তাহলে 1:1 সমান সমান 1:1, মানে 400 কেজি চিনিটা 20 কেজি করে, 200 কেজি 200 কেজি করে, এটাও 200 কেজি, এটাও 200 কেজি, তাই তো? ব্যাস, যা আসবে সেটাই। তো জিজ্ঞেস করছে তিনি কত চিনি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে। 2% ক্ষতি মানে এ পোর্শনটা, তাহলে কত চিনি না 200 কেজি চিনি, এটাই আনসার। ঠিক আছে? এটা নতুন করে করতে বলেনি, এটা চিহ্নিত করছে তোমাদের। 2% ক্ষতিতে কোথায় বিক্রি করেছিল, এ পার্টটাতে, ওই জায়গায় কত কেজি চিনি বিক্রি করেছে। তো এইভাবে অঙ্কটা হবে, গন্ডগোল করে যাবে না। সংখ্যাগুলো এমন একই রকম থাকছে বারবার করে, তো আর এখানে এত বড় বড় থাকে, প্রথমেই ভয় পেয়ে যায় অনেকে। তো 400 টাকা তো কাজের শেষের দিকে লাগছে। আমি প্রথমেই বলেছি পার্সেন্টেজের কাজ সবসময় প্রথমে হবে। পুরো প্রফিট লসের 65 নম্বর অঙ্ক হতে চললো, আমরা কিন্তু এই ইস্যু থেকে কখনো সরিনি। পার্সেন্টেজের কাজ সবসময় প্রথমেই করেছি, এটা মাথায় রাখবে। চলো পরের অঙ্কে যাই, দেখি কি বলেছে। এক ব্যক্তি দুটি বই, মোট দুটি বই বলেছে, দুটি বই, দেখি তো কোনো পার্টিশনে ভাগ না থাকলে ওই অ্যালিগেশন, 1350 টাকায় কিনলো। প্রথম বইটি 6% ক্ষতিতে, অপরটি 7.5% লাভে বিক্রি করলে মোটের উপর কিছু লাভ বা ক্ষতি না হলে, লাভ বা ক্ষতি নেই মানে 0। ঠিক আছে? তো বইটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমার 6% ক্ষতি, আর এখানে হচ্ছে 7.5% লাভ। তাহলে আমি যদি এখানে 6% ক্ষতি যদি 94 করি, 107.5 করি, আর এখানে কোনো সংখ্যা নেই 0, তাই না? তো ডিফারেন্স কত হবে? 0 মানে 100, কিন্তু নো লস নো প্রফিট, মানে 100 ইউনিট 100তেই আছে, মানে এটা কারণ না হলে তো 94 থেকে একটা বড় হবে আর একটা ছোট হবে, তাহলে হিসাবটা গন্ডগোল হয়ে যাবে। 6, আর এখানে তাহলে হিসাবটা এরকম, মানে 6% লস -6%, তাহলে আর 7.5% ক্ষতি প্লাস, আর মাঝখানে 0, তাই না? হিসাব এটাই দাঁড়ায়, বা এইখানে 100 ধরে নেবে। তাহলে 94 থেকে 100 ডিফারেন্স কত, 6,
আর এটা থেকে 7.5 15 দিয়ে কেটে দাও, মানে 1.5 দিয়ে 10 গুটি দিলে এখানে একটা শূন্য করে দিলাম, 15 দিয়ে 5 15 75 আর 4 15 60, 5:4। তো এত টাকায় কিনলো। তো প্রথম বইটি মানে এইটা জিজ্ঞেস করেছে, এটা প্রথম। তো এটা ইকুয়াল টু 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 1350। 9 দিয়ে কেটে যাচ্ছে, দেখে না তো 9 দিয়ে কাটে, 5 4 9 কাটে কেটে যাবে, 9 কে 9 থাকলো 45, 5 9 45, 150 করে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 150, তাহলে প্রথম ভ্যালু মানে এটাকে 150 দিয়ে গুণ করতাম। তাহলে অ্যান্সার কত হবে? 150 ইন্টু 5, 5 15 75, 750 টাকা। ব্যাস হয়ে গেল অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো অঙ্কটা? এখানেও তাই হতো, এখানে মাইনাস ছিল কিনা, একটা প্লাস ছিল, 0 মাইনাসের থেকে বড়, তাহলে ডিফারেন্স 6, আর এখানে 7.5, একই আসছে, 5:4। অসুবিধা নেই, দুটোই একই। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। করে অঙ্কটা এবার। অঙ্কটা মানে তোমাদের করিয়েছিলাম, তাও একটু আপডেট ভার্সন দিয়েছে, আর কিছু না। দেখো কি বলেছে, এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনেছে, টাকায় 5টি হিসাবে বিক্রি করেছে। দেখো আগের বার আমরা যেটা করেছিলাম না, 1 টাকায় 4টি কিনেছে, টাকায় 6টি বিক্রি করেছে, এরকম ছিল। দুটো পার্ট করেছে দেখো, মানে সিপির মধ্যে দুটো মিশ্রিত জিনিস কিনেছে, আর এসপিতে সেটা বিক্রি করেছে। মানে সিপির মধ্যে কি করেছে, যে টাকায় 4টি, টাকায় 4টি, তো 4টি কিনেছে 1 টাকা দিয়ে, আবার 6টি কিনেছে 1 টাকা দিয়ে, এবং এই পুরোটাই বিক্রি করে দিয়েছে। কি হিসাবে বিক্রি করেছে? 5টি 1 টাকা, 1 টাকাতে বিক্রি করেছে। তো কি করা যায়? খুব মুশকিল, এত উল্টোপাল্টা ডেটাগুলো দিয়েছে। তা এটাকে সব থেকে ভালো অপশন হচ্ছে, এমন একটা সংখ্যা ধরো 4 6 আর 5, 3টে সংখ্যায় কেটে যায়, বা 3টে সংখ্যা লসাগু। তাহলে কি করা যায়? 60 হবে না? 60 যদি করি, তাহলে আবার এখানে ডবল করতে হবে। হ্যাঁ করো, 60 60 120 করে দেবো, কি আছে। তাহলে 4 6 আর 5 লসাগু যদি আমি করি, তাহলে হ্যাঁ এই দুটো লসাগু কত আসছে? 12 আসছে, 12 5 12 60, 60 হয়ে যাবে। তো এটাকে 60 বানাও। 4 কে যদি 60 বানাই তো কত দিয়ে গুণ করব? 4 15 60, 6 কে 10 দিয়ে, তাই তো? তাহলে এটাও 60 হয়ে গেল, এটাও 60 হয়ে গেল, এটাও 60 হয়ে গেল। তাহলে কটা জিনিস হয়ে গেল দেখো, এটা যদি 15 দিয়ে গুণ করি তাহলে এটাও 15, এটাকেও 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার হয়ে গেল এখানে 15 টাকা। আবার এটাকে আবার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার এখানে হয়ে গেল 10 টাকা। তাহলে তুমি ভাবো, নর্মালি 120টি কিনেছে কত টাকা, এবার মিশিয়ে দিলাম, কারণ সমান সংখ্যক করে এবার মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। 120টি জিনিস কিনেছে কত টাকায়? না 15 আর 10-এ 25 টাকায়। এবার আমি টাকার হিসাব রাখবো, সিপি আর এসপির মধ্যে টাকার হিসাব রাখবো। তাহলে 120টি, তাহলে এটাকেও 120-তে কনভার্ট করে দাও, কারণ আমি তাহলে বুঝে যাবো তাহলে 25 টাকায় কিনেছি, কত টাকায় বিক্রি করছি। তাহলে 5কে 120 নিতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 120কে 5 দিয়ে, 120কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 24 হবে মনে হয়। 5 2 10, 4 5 20, 24। তাহলে এটাকে যদি 24 দিয়ে গুণ করি, তাহলে আমার এটা তাহলে কত হয়েছে? 120টি হয়ে গেল। তাহলে এটাকেও 24 দিয়ে গুণ করব, তাহলে কত হলো? 24 টাকা। ব্যাস, তাহলে তো হয়ে গেল অ্যান্সার। 25 টাকায় কিনেছি, 24 টাকায় বিক্রি করেছি, সবগুলো জিনিসের পরিমাণ সমান। তাহলে লাভ ক্ষতি আমি টাকার হিসাবে লাভ ক্ষতিটা বের করবো সবসময়, এই জায়গাটা মাথায় রাখবে। তাহলে এখানে কি করলাম? 25 টাকা কিনেছি, 24 টাকা বিক্রি করছি, তাহলে তো লস হচ্ছেই। কত টাকা লস হচ্ছে? 1 টাকা লস হচ্ছে। কত টাকার মধ্যে? না 25 টাকার মধ্যে। কত পার্সেন্ট? না ইন্টু 100%। তাহলে কত হলো? 4% লস বা ক্ষতি। বলো, ক্লিয়ার হয়েছে? কি করলাম, এই সংখ্যাটা বের করলাম, 3টে সংখ্যা লসাগু করলাম, 60 হলো, নিয়ে এটাকে 60-এ কনভার্ট করলাম, এটাকেও 60-এ কনভার্ট করলাম, তো এগুলো যোগ করে কত হলো? 120টা প্রোডাক্ট।
তাহলে 120টা প্রোডাক্ট যদি কিনে থাকি তাহলে 120টা প্রোডাক্টই না বিক্রি করব। তো যদি বিক্রি করি তাহলে লাভ লোকসানটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 120টা প্রোডাক্ট কিনেছি, 120টা প্রোডাক্ট বিক্রি করেছি, তো প্রোডাক্ট নিয়ে আমার কোনো অসুবিধা নেই। ধরো 1 লরি জিনিস কিনলাম, 1 লরি বিক্রি করে দিলাম। 1 ব্যাগ জিনিস কিনেছি, 1 ব্যাগ বিক্রি করে দিয়েছি। তার মানে আমি সব হিসাবটা টাকা হিসাবে দেখবো। তাহলে যখন টাকা হিসাবে দেখবো আমার কাছে ক্যালকুলেশন এক্স্যাক্টলি চলে আসবে। তাহলে 25 টাকার জিনিস কিনেছি, আর সেই জিনিসটা 24 টাকায় বিক্রি করেছি, আর সেখানে আমার লস কত হলো? 4% লস হয়ে গেছে। বলো ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার? নাহলে কোথায় অসুবিধা হচ্ছে জানাও, জানাও। বুঝতে পেরেছো তোমরা? অসুবিধা হলে বলো, যদি কোথাও আটকালো, যে শার্ট কেমন করে হলো। এগুলো হচ্ছে অ্যান্সার এক্সারসাইজে যখন অঙ্কগুলো করবো তখন অপশন থাকবে, তখন আরো তোমাদের কনফিডেন্সটা বেশি থাকবে। এখানে আমি অ্যান্সার গুলো রাখিনি, কিন্তু অ্যান্সার এটাই হওয়ার কথা। চলো দেখি পরের প্রশ্নে যাই। দেখি কি এমন দিয়েছে অঙ্ক। প্রশ্নটাকে পড়ো, কানেক্ট করার চেষ্টা করো। কি আছে? লাভ ক্ষতির অঙ্ক আছে। কস্ট প্রাইস কানেক্ট করব, আর সেলিং প্রাইসে গিয়ে দেখবো যদি টাকা বেশি হয় তাহলে লাভ, নাহলে ক্ষতি। এক ব্যক্তি 2 টাকায় 22টি হিসাবে কিছু লজেন্স এবং 1 টাকায় 9টি হিসাবে সমান সংখ্যক লজেন্স কিনে, এই যে সমান সংখ্যক উল্লেখ করেছে, সমান সংখ্যক লজেন্স কিনে সবগুলি 2 টাকায়। একই জিনিস, আগেরটা মানে সমান সংখ্যক উল্লেখ ছিল। এক ব্যক্তি 4টি এবং টাকায় টাকায় 4টি এবং 6টি হিসাবে, এই যে সমান সংখ্যক, হ্যাঁ তাই বলি, এই জায়গাটা একটু আটকে দিয়েছিলাম আমি। সমান সংখ্যক কথাটা বলা হয়েছে না, ওই জন্য সমান সংখ্যক করলাম। 60 60 সমান সংখ্যক না বলা হলে মুশকিল হয়ে যেত, আর পরীক্ষাতে সমান সংখ্যকই থাকে, ঠিক আছে? ওই জন্য 60 আর 60 সমান সংখ্যক করে দিলাম। তাহলে এখানেও সমান সংখ্যক করতে হবে। তাহলে করো একই রকম অঙ্ক, সিপি এসপি। তাহলে এখানে 2 টাকায় 22টি, 1 টাকায় 9টি। 2 টাকায় 22টি হলে 1 টাকায় 11টি হবে, এই হিসাবটা ছোট করার জন্য। আচ্ছা 2 টাকায় 22টি রাখ, না অসুবিধা নেই। 22টি করেছে ক টাকায়? 2 টাকায়। আচ্ছা, আর এদিকে 9টি করেছে কত? 1 টাকায়। এই দুটো কিনেছে সমান সংখ্যক এবং 21টি হিসাবে বিক্রি করেছে। তাহলে 21টি বিক্রি করেছে 2 টাকায়। তাহলে 21, 9 আর 22 লসগু করতে হবে, উপায় নেই। বাইশ আর 9 লসগু করলেও হবে, কিন্তু পরে গন্ডগোল হয়ে যায়, তখন ভাগ যায় না, সমান সংখ্যক হওয়া মুশকিল হয়ে যায়। ওই জন্য একবারে অত রিস্ক নেওয়া দরকার নেই, একটু ডবল হলে হোক। 21, 22 আর 9 লসগু করে করে দাও, তাহলে কত হয় দেখো। 21, 22 আর 9, 3 দিয়ে কাটছে, 3 7 21, 22 আর এখানে একটা কাজ করতে পারো। 22টি 2 টাকায়, তো তাহলে এইটাকে কেটে 1 টাকায় আছে না, হ্যাঁ 18টি 2 টাকায় করা হয়। হ্যাঁ, আরেকবার বলো কি বলছো। যেটা স্যার 1 টাকায় 9টি আছে, 1 ওটা যদি টাকায় 9টি, 2 টাকায় করা হয়। 2 টাকা করলে 18টি হয়ে যাবে। হ্যাঁ স্যার, কারণ সবগুলো তো 2 টাকা করে আছে। না, ওইভাবে দেখলে ও হবে, কিন্তু সিপির ব্যাপার তো, মানে ব্যাপারটা একটু জিনিস বোঝো। একটি ব্যক্তি 2 টাকায় 22টি হিসাবে কিছু লজেন্স, 1 টাকায় 9টি হিসাবে সমান সংখ্যক লজেন্স, তো এইটা তুমি কিভাবে মেজার করবে? সমান সংখ্যক লজেন্স বলেছে না, তো তুমি যদি 2 টাকায় করতে, এটা এটা যদি 2 টাকায় করতে 18টা হয়ে যেত, 22টা 18টা লসগু তো এমনিতে করতেই হতো আমাকে, উপায় তো নাই, ছোট করা তো যাচ্ছে না, তাই না? আমাকে সমান সংখ্যক লজেন্স তৈরি করতে হবে। তো 22 আর 18 লসাগু করেই আমাকে সমান সংখ্যক করতে হবে। তো ওই জন্য আমি বললাম যে চলো এখানে আমি একটু যদি চেঞ্জ করি, একই নিয়ে চলে আসি। এটার দরকার নেই, দুটো আলাদা আলাদা জিনিস। সিপিটাকে সমান করো আর ওটা ডাবল করে দাও এসপি তে গিয়ে, এটা একটু বড় হয়ে যাবে অঙ্কটা, কিছু করার নেই, এইভাবেই। আর
ওইটা করলে কি হবে, তুমি এভাবে ভাবতে পারো, এটা 2 টাকায় আছে, এটাও 2 টাকায় আমি করে নিচ্ছি, এটাও 2 টাকায় আছে, তাহলে সংখ্যা নিয়ে তুমি করতে পারো, টাকা সমান হয়ে গেল। কিন্তু আমার তো এখানে সমান সংখ্যক লজেন্স বলেছে না, তো লজেন্স তো সমান হলো না, টাকা সমান হলো, ওরকম করা যাবে না। আগেরটা তো দেখো আমি টাকা সমান করিনি, কিন্তু লজেন্স সমান করেছি। এখানে যেটা ছিল পেয়ারা ছিল, সমান সংখ্যক পেয়ারা, তো পেয়ারাটা সমান করেছি, এত টি। ঠিক আছে, সবগুলো একটা 1 টাকা থাক, 2 টাকা থাক, 3 টাকা থাক, কোনো ম্যাটার করে না ওটা। ঠিক আছে, ওটা পরে হিসাব করতে গিয়ে ক্যালকুলেশন হবে। তাহলে চলো 11, একটু ক্যালকুলেশন ছোট করার জন্য আমি এটাকে ছোট করে দিলাম। 11টি, তাহলে 11, 9 আর 21, 11, 9 আর 21, আমরা 3 দিয়ে শুধু কাটবে, 11, 9, 3 আর এখানে 7। তাহলে আমার আলটিমেট কত আছে, 3 ইন্টু 11 ইন্টু কত আসছে, 3 ইন্টু 11 নাকি, ভুল হচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড। তাহলে লসগু হচ্ছে আমার 3 ইন্টু 11 ইন্টু 3। ওহো, কি হয়ে গেল আবার, দাঁড়াও একটু, আটকে গেল, সেভ তো হয়নি, এবার যে কি হবে। আমার ভয়েস শুনতে পাচ্ছ না, ওটাও আটকে গেছে, আমি প্রথম থেকে শুরু করবো। ভয়েস শুনতে পাচ্ছি স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে, একটু স্লো হয়ে গেছে। এক সেকেন্ড, বন্ধ করতে হবে না। স্লো হয়ে গেছে, তো মাঝে মাঝে এরকম করে, সবসময় হয় না, হয়ে যাচ্ছে কদিন ধরে। নেবে কিনা এর একটা বড় ঝামেলা। যাই হোক, কত নম্বর প্রশ্ন করছিলাম সেটা তো তোমাদের আইডিয়া আছেই, সেটা থেকেই শুরু করবো। কত নম্বর হচ্ছিল, 68 নাকি? হ্যাঁ স্যার, 68। 68। চলো এরকম করে আবার করি তাহলে।
এখানে বলেছে 2 টাকায় 22টি, তাহলে আমি ওইটাই করে দিলাম যে সিপির ক্ষেত্রে আমরা 11 টাকায় 11 টাকা, আচ্ছা 11টি 2 টাকায় 1 টাকায় হয়ে গেল, তাই তো? হিসাব একই বলে, রেশিওর ব্যাপার। আর এইখানে আমাদের 9টি, সেটা 1 টাকায়। আর এখানে এসপির হিসাব আমাদের বলছে যে 21টি 2 টাকায়। ঠিক আছে, চলো তাহলে 11, 9 আর 21, আমি যেটা বলতে চাইছি 11, 9 আর 21কে তুমি যদি লসাগু করো তাহলে 3 দিয়ে যদি করি 11 থেকে গেল 3 আর এখানে 7, তাহলে আমি জানছি যে লসাগু আসছে 3 × 11 × 3 × 7, তাই তো? তো এখানে তো 11 আছেই, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে? 11 থাকলে ওর সঙ্গে 3 3 কে 9, 7 9 63, 63। আর এখানে ভাবার দরকার নেই। তাহলে এইখানে কত হয়ে যাচ্ছে? এখানে 63 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? 63 টাকা, ব্যাস এটাই। 9 যদি থাকে, 3 3 এ 9, 3 7 এ 7 11 77, তাই এটাকে 77 দিয়ে গুণ করতে হচ্ছে। তো 77 দিয়ে গুণ করলে কত হবে? তাহলে এখানে 77 টাকা হয়ে গেল, তাই তো? ব্যাস। এবার কথাটা হচ্ছে, এখানে তুমি যদি যোগ করো তাহলে এখানেও এই দুটো গুণ করেও পুরো সংখ্যাটা হবে, এই দুটো গুণ করেও পুরো সংখ্যাটা হবে। তাহলে এখানে ফাইনালি যখন আমি যোগ করব, যোগ করার জায়গায় তুমি ভেবে নাও 3 × 11 × 3 × 7 তো থাকবেই, তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। কারণ এটা যদি 5 হয়, এটা যদি 5 হয় তাহলে এটা 10ই হবে না? তাহলে 5 আর 5 যোগ করে যদি দিয়ে দিই, মানে 5, এই সংখ্যাটা 5, এই পুরোটাই হচ্ছে 5 এর সমান। তো 5 কে 2 দিয়ে গুণ করে 10 হয়ে যাচ্ছে। এটাই আমি বোঝাতে চাইছি। ঠিক আছে? তাহলে এবার এই সংখ্যাতে ওটা তৈরি করতে হবে। 21 মানে কি? 3 আর 7 এ 21। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 3 11 33, 2 66। তাহলে 66 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে? তাহলে 66 2 এ কত আসবে? 6 6 12, 132 আই থিংক। তারপর করে নিই 66 আ কতবার 2 দিয়ে? 6 2 12, 2 হাতে 1, 6 2 12 13, 132 ঠিকই আছে। তাহলে 132 টাকাতে পরিণত হলো। তাহলে এখানে কি হচ্ছে? এটার সিপি কত? যোগ করো। 0 14, 140 টাকা। ব্যাস অ্যান্সার হয়ে গেছে আমাদের। পুরোটা সিপি, পুরোটা এসপি। কত কমেছে? 8 কমে গেছে। তাই না? লস হবে, স্বাভাবিক ব্যাপার। লস তো হচ্ছেই। কত পার্সেন্ট? না 8/140 থেকে কমছে ইনটু 100%। ক্যালকুলেটিভ একটু থাকবে, যে খুব সময় লেগে যাবে তা নয়। ঠিক আছে? তাহলে এবারে আমি 0 0 কেটে দিই। আমি যদি বলি যে না কত দিয়ে যাবে? 7 আচ্ছা, আর এখানে থাকছে 4, 2 দিয়ে কাটলাম। তো 40/7, তো 40/7% যেটা হবে সেটাই। 7 7 7 5 7 35, 5 পূর্ণ 5 এর 7% লস। এটাই অ্যান্সার। এখানে অন্য কোনো ভাবেও করা যায় হয়তো। আমি এইভাবে করে অভ্যস্ত, তো ওইভাবে ওইজন্যই আমি এইভাবেই দেখালাম। আর যদি তোমাদের অন্য কোনো ভাবে জানা থাকে তো আমাকে WhatsApp গ্রুপ তোমাদের তো আছেই, সেখানে করে তো আমাকে দেখিও। ঠিক আছে? চলো পরের অঙ্কে যাই। বলেছে এক ব্যক্তি দুটি বইয়ের প্রতিটি 100 টাকায় বিক্রি করে একটিতে 20% লাভ, অন্যটিতে 40% লাভ করে। দুটিতে লাভ করেছে, কিন্তু কিন্তু এটা মাথায় রাখতে হবে, অঙ্কটা একটু বোঝো ভালো মতো। এক ব্যক্তি দুটি বই প্রতিটি 100 টাকায় বিক্রি করেছে, ক্রয় করেনি। তার মানে সিপি এসপি, এখানে যদি আমি 100 ইউনিট ধরি আর আমার 20% যদি লাভ হয় তাহলে হবে 120 ইউনিট। তো আমি এটাকে যদি ছোট করি তাহলে আমি 20 দিয়ে যদি কাটি তাহলে 5:6 হলো। আবার আবার অন্যটিতে 40% লাভ করে। 40% লাভ মানে সেই 100 জিনিস কত হচ্ছে? 140 হচ্ছে, যেহেতু 40% প্রফিট, তাই তো? তাহলে এটাকে যদি ছোট করো তাহলে যদি 20 দিয়ে কাটো তাহলে 5:7, এটাই দিয়েছে। এবার কথাটা কি, জিনিসটা একটু বুঝতে হবে তোমাকে। এই 6 ইউনিট মানেও 100 টাকা, আবার 7 ইউনিট মানেও কিন্তু 100 টাকা। ঠিক আছে? প্রশ্ন করেছে মোটের উপর শতকরা কত লাভ হবে।
তাহলে এই দুটো বিক্রয় মূল্য দুটো যদি যোগ করো তাহলে তুমি 200 টাকা পাচ্ছ, কিন্তু ক্রয় মূল্য যে কত হবে সেটা তোমাকে দেখতে হবে। কিভাবে দেখা যায়? 6 ইউনিটের ভ্যালু যদি 100 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1/6। 5 ইউনিটের ভ্যালু কত হবে? 100/6। আর 5 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে আমার কত আসছে? 500/6। পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, তো পূর্ণ সংখ্যা 500/6 রেখে দাও না, কি আছে, পরে দেখছি। এত টাকা। আর এক্ষেত্রে 7 মানে যদি 100 হয়, একই ব্যাপার। 7 মানে যদি 100 হয়, 1 মানে 100/7, 5 মানে 500/7, এটা তাহলে 500/7 টাকা। বেশ, তাহলে মোট কত হলো? 500 যোগ 6 প্লাস 500/7, এটা সিপি, এটা এসপি। রেশিও আছে ছোট, এটাকে তাহলে একটু রেশিওটাকে আমি এখানে নিয়ে আসছি। আগে এই ভগ্নাংশটাকে তৈরি করি ঠিকঠাক করে। যে 500 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 1/6 প্লাস 1/7, তাহলে আমার এখানে কত আসছে? 500 গুণ 6 7 42, আর 7 প্লাস 6 12 13, তাই তো? তাহলে এবার কি দাঁড়াচ্ছে? 500 ইন্টু 13/42 রেশিওতে যদি যায়। এবার এই জায়গাটা আমি রেশিওর কাজটা করি। লাভ ক্ষতিতে নিয়ে আসতে গেলে রেশিওর কাজটা তো করে নিতে হবে না? তাহলে 500 ইন্টু 13/42 ইস টু 200। শূন্য শূন্য কেটে দাও, গুণিত আছে, এটা পূর্ণ সংখ্যা মানে গুণ ছিল, তাহলে এই শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে 5 13 65, এখানে 65 হয়ে গেল ইস টু এখানে 84 হয়ে গেল, হলো না? তাহলে এবার এখানে অ্যান্সারটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 65 থেকে কত কমছে বলো? এখানে কত কমছে? 19, তাই তো? 19 বাড়ছে, সরি 19 বাড়ছে কতর উপর? 65-র উপর, ইন্টু 100%। যেটা পার্সেন্টেজ আসবে সেটাই অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা আমি 49 89 ভেবে নিয়েছি। 84 হচ্ছে তো এটা, 84 ঠিকই তো আছে। 42 দুগুণে, আর তো কাটছে না। 84 65, হ্যাঁ 14 5 14 9 6 কে 7 19, ঠিক আছে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটা কত দিয়ে কাটবে? কাটলো না কিছু, যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে তোমাদের জিনিসটা বোঝার হচ্ছে, এটা শর্টকাট শর্টকাট আছে। আচ্ছা, এটা শর্টকাটটা আমার এখন মনে পড়ছে না, মেবি থাক, মনে হয় তোমরা এটা এসপি সমান ভেবেই করার চেষ্টা করো, ঠিক আছে? এখানে যেটা বলেছে সেটাই, প্রতিটি 100 টাকায় বিক্রি করে, তাহলে এটাও 100। এই সংখ্যাগুলো এমন একটা দিয়ে দিয়েছে না, এটা একটু অসুবিধা করে দিয়েছে। যেহেতু এটা এক্সারসাইজের অঙ্ক পরীক্ষায় আসেনি, পরীক্ষায় আসলে কি না এমন সংখ্যা আসতো খুব সহজেই আমি বের করতে পারতাম, ঠিক আছে, 100 করে। এই পূর্ণ সংখ্যাগুলো আসতো না, এটাই একটু ডিফারেন্স ক্রিয়েট করছে। যাই হোক, আমরা এইভাবে প্রফিট পেয়ে যাচ্ছি। 5 দিয়ে যদি কাটি তাহলে 5 20 100, আর এখানে 5 কত? 5 13 65, 13 দিয়ে তো কাটা যাচ্ছে না, তাহলে 20 19 ইন্টু 20/13 দিয়ে পার্সেন্টেজে করে যেটা হবে সেটাই আনসার। 19 ইন্টু 20/13%, এটা আছে। দেখো এখানে তাই বলেছে, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে। এখানে আরো একটা কাজ করা যেতে পারতো। 6 7 42, আচ্ছা এটা একটু ট্রাই করি, হ্যাঁ। আচ্ছা, পরের অঙ্কটাতে ট্রাই করছি, একই অঙ্ক আছে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 20% লাভ, অপরটিতে 10% ক্ষতি করলো, তাহলে এই একই জিনিস সিপি এসপি। তাহলে এখানে কি বলেছে? লাভ করেছে 20%, তাহলে আমি একবারে করে দিই। 20% মানে কি? 1 এর 5 হয়। লাভ করেছে মানে 5 থেকে বেড়ে আমার কত? 6 হয়েছে, তো সিপি ডাইরেক্টলি করে দিলাম, 5 থেকে বেড়ে 6 হয়েছে। আর অপরটিতে 10% ক্ষতি করেছে, 10% মানে কত? 10% মানে 1 এর 10 হয়, তাহলে 10 থেকে 1 কমেছে, তাহলে 10 থেকে 1 কমে তাহলে কত হয়েছে? 9 হয়েছে। ব্যাস। যেহেতু দুটি দ্রব্য একই দামে বিক্রি করে, দুটি দ্রব্য সমান, দাম সমান, তাহলে এই দুটোকে সমান করে দাও। এসপিটাকে আমাকে ইকুয়াল করো, এটাকে ইকুয়াল করো, সমান করে দাও। 6 আর 9
এটাকে যদি তুমি সমান করতে যাও কত আসবে লসাগু? 18। তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করি, এটাকে আমি 2 দিয়ে গুণ করি, এটাকে 3 দিয়ে মানে এটাও 3 দিয়ে, এটাকে 2 মানে এটাকেও 2 দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমার কত আসছে? সমান হয়ে গেল 318 ইউনিট। আর এখানে তাহলে আমার কত আসছে? যদি আমি বলি যোগ যদি করে দিই, কি বলেছে মোট শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দুটি দাম, দুটি জিনিস তো যোগ করে দাও, 18 প্লাস 18 মানে 36 হয়ে গেল। একই দাম হয়ে গেল, যোগ করে 36 আসছে। 18 প্লাস 18, আর এখানে তাহলে কত আসছে? 20, আর এখানে 15, 25। ব্যাস, 25 থেকে 36 গেল, তাই না? 15 আর সরি 35, তাই হবে 35, হ্যাঁ 15 আর 20, 35। তাহলে এক বাড়ছে আউট অফ 35 ইন্টু 100%। তাহলে বলেছে মোটের উপর শতকরা কি হবে? লাভই হচ্ছে, প্রফিটই হচ্ছে, প্রফিটই হচ্ছে। আর যেটা আসবে 5 দিয়ে যদি কাটো, ওখানে 7 থাকছে, 5 দিয়ে কাটলে 20 থাকছে, 20/7, 7 2 14, 6 7%, এত পার্সেন্ট প্রফিট। তাহলে লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে। আগের অঙ্কটাও তো তাই আসছে না, এখানে 100 টাকা সমান ছিল। আমরা যদি রেশিওটাকে ধরে এইভাবে করার চেষ্টা করি যে 5:6 ছিল আর 5:7 ছিল, তাহলে এটাকে করতেই পারতাম, এটাও করা যেতে পারতো। এটাকে যদি আমি 7 দিয়ে গুণ করলাম, এটাকে যদি 6 দিয়ে গুণ করলাম, 6 7 42, 42 42 84, একবারে বেরিয়ে গেল। এটাকে 7 দিয়ে মানে এটাকেও 7 দিয়ে, আর এটাকে 6 দিয়ে মানে এটাকেও 6 দিয়ে। এটাকে যদি যোগ করো, 5 7 35 আর 5 6 30, 30 35 65, দেখো বেরিয়ে গেল। এটাও বেরিয়ে যাচ্ছিল এক লাইনে। এটা মানেই 200 টাকা। পার্সেন্টেজ চেয়েছে, আমার টাকার কোনো ভ্যালুয়েশনই নেই, মোটের উপর শতকরা বলেছে, তাহলে এই টাকাটা না কাজ করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখিয়ে দিল যে দুটোর ভ্যালু সেম। এভাবেও তুমি করতে পারতে। চলো এখানে দেখি কি বলেছে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য, একই আছে, দুটি দ্রব্য বিক্রি করে একটিতে 10% লাভ, অপরটিতে 20% ক্ষতি। একই অঙ্ক করতে হবে, এটা আমি স্কিপ করে দিচ্ছি, অনেকগুলো অঙ্ক আছে, স্কিপ করে দিলাম কারণ একই অঙ্ক আছে, তোমরা করে নিতে পারবে। একটি ব্যক্তি এত টাকায় দুটি দ্রব্য বিক্রি করে, এই যে এইখানে একটি দ্রব্য 570 টাকায় দুটি দ্রব্য বিক্রি করেছে। প্রথমটিতে 10% ক্ষতি, দ্বিতীয়টাতে 20% ক্ষতি করে, দুটোই ক্ষতি। তাহলে বিক্রি করে ক্ষতি করেছে, মোটের উপর শতকরা কত ক্ষতি করেছে? তাহলে কি করা যায়? রেশিওই করি, দুটো ক্ষতি করেছে না, দেখি তো এটা কি করা যায়। সিপি এসপি, প্রথম পার্টটা 10% ক্ষতি করেছে, তাহলে 100 জিনিস আমার কত হয়েছে? 90। দ্বিতীয়টাতে 20% ক্ষতি করেছে, তাহলে 100 জিনিস আমার কত হয়েছে? না 80। এক ব্যক্তি এত টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, এত টাকা করে, তার মানে নিশ্চয়ই সমানই আছে, তাই তো? তাহলে তো একই হয়ে গেল অ্যান্সার, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। এত টাকা 750 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে, বলেনি যে 750 টাকার মধ্যে দুটি দ্রব্য বিক্রি করে, 750 টাকা করে, মানে একই অঙ্ক, একই দাম, আর এখানে 750 টাকা করে। তাহলে আমরা কি করবো? রেশিও করে ছোট করে দাও, আরো ছোট হবে, 4 5। তাহলে এবার আমরা একটু সমান করব, বিক্রয় মূল্যটা সমান, বিক্রয় মূল্য সমান করতে হবে। এখানে 9 আছে, এখানে 4 আছে, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করবো, এটাকে 9 দিয়ে গুণ করবো, 36 36 72 হয়ে গেল। আর এখানে 4 দিয়ে মানে এটাকেও 4 দিয়ে, আর এটাকেও 9 দিয়ে, তাহলে কত আসলো? 40, আর 5 9 45, 85। 85 থেকে 72 কমছে তো, কত ক্ষতি, কত ক্ষতি জিজ্ঞাসা করেছে, মোটের উপর শতকরা জিজ্ঞাসা করেছে, টাকার কোনো ভ্যালুই নেই। তাহলে 85 থেকে 72 কত কমছে? 85 থেকে 72, 3 13, তাহলে 13 কমছে কতর উপর? 85-র উপর, ইন্টু 100%। 5 13 85, 5 দিয়ে যাচ্ছে নাকি, 5 13 65 তো, 66। হ্যাঁ, তাহলে তো কাটছে না, তো যাও, কাটবে না তো আর কিছু করার নেই। তাহলে এখানে 13ই থাক, 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 17 আসছে, আর এখানে 20 আসছে, তো যেটা আসবে সেটাই, 13 ইন্টু 20/17%। এবার এটা কত পার্সেন্ট লস, এটা লস হবে বোঝাই যাচ্ছে, পার্সেন্টেজ এইভাবে বের করে, কোনো অসুবিধা নেই। যা আছে তাই, নিচে 17 দেখেও অপশন টেস্ট করে তুমি করে নিতে পারবে, ঠিক আছে? অ্যান্সার
পুরোটা না করেও তুমি জানো নিচে 17 থাকবে, যত পূর্ণই থাক নিচে তো 17ই থাকবে, সেইভাবে তুমি অ্যান্সার করে নিতে পারো। পুরোপুরি অ্যান্সার, পুরোপুরি ক্যালকুলেশন করার চেষ্টা করবেই না কম্পিটিটিভ এক্সামে। এই যে তুমি কনসেপচুয়ালি এখানে চলে গেলে, এখান থেকে তুমি অ্যান্সার বের করে নেবে, এবার একটু অপশনটাকে কাজে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। চলো, একই অঙ্ক যদি থাকে তাহলে আমরা স্কিপ করব। এক ব্যক্তি দুটি বাইসাইকেল প্রতিটি 1000 টাকা, যে প্রতিটি কথাটা উল্লেখ করেছে, তার মানে বিক্রয় মূল্য সেম আছে, একটা লাভ একটা ক্ষতি পারবে। চলো, এক ব্যবসায়ী 180 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি এত % লাভে দ্বিতীয়টি এত % লাভে বিক্রি করায় বিক্রয় মূল্য সমান। এই যে বিক্রয় মূল্য সমান উল্লেখ করে দিয়েছে, তাহলে এটাও তুমি পারবে। এক ব্যক্তি 960 টাকায় দুটি বই কিনে প্রথমটিতে এত % ক্ষতি দ্বিতীয়টিতে এত % লাভ বিক্রি করে দেখলো যে বিক্রয় মূল্য দুটি সমান। আবার একই জিনিস, কথাটা প্রথমে বলছে না হলে শেষে বলছে, বিক্রয় মূল্য সমান করে দিও, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো এই কোশ্চেনটা কিন্তু আমরা কঠিনের ভাষায় রাখি অনেকে। একই জিনিস, এগুলো অনেক ফর্মুলা আছে, কি দরকার, এখান থেকে হয়ে যাচ্ছে ফর্মুলাতে। চেষ্টা করবে, দেখবে যদি ফর্মুলা খুঁজে পাও তাহলে অ্যাপ্লাই করো। ফর্মুলা আমরা ইউজ করি না, মানে আমি বেশিরভাগ ফর্মুলা ছাড়াই করার চেষ্টা করি, তো যতটা অ্যাভয়েড করা যায়। এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে প্রথমটি এত % ক্ষতি দ্বিতীয়টি এত % ক্ষতিতে বিক্রি করে বিক্রয় মূল্য দুটি সমান। একই অঙ্ক, স্কিপ করে দাও। ঠিক আছে, ক্রয় মূল্য শতকরা কত হার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে বিক্রেতাকে এত % কমিশন দিয়ে এত % লাভ হবে। কমিশন মানে এখানে ছাড় সেন্সে বোঝা যাচ্ছে। ঠিক আছে, ক্রয় মূল্য শতকরা কত বাড়িয়ে, এই যে বাড়িয়ে যখনই লেখছে এটা হচ্ছে এমপি, মার্কেট প্রাইস থেকে। তাহলে তুমি করো, প্রথম দিকে কনসেপ্ট চলে যাবে, সিপি এসপি এমপি হলো। প্রশ্ন কি বলেছে, কমিশন দেবে, ছাড় এখান থেকে দেবে। দেখো, ক্রয় মূল্য শতকরা কত বাড়িয়ে, আমি কি বললাম, ক্রয় মূল্য বাড়ায় কি একটা দোকানদার, সে দোকানদার একটা জিনিস কিনলো, কিছু টাকায় কিনলো, সে বললো না আমি একটু বাড়িয়ে লিখবো, যে বাড়িয়ে যখনই লিখছে দামটা, সেটা তো মার্কেট প্রাইস, তাই না? এবং মার্কেট প্রাইস বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে, এবার বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে এত % কমিশন দিও, এত % লাভ হবে। অত কিছু ভাবার দরকার নেই। কমিশন ছাড় কোথা থেকে আসবে? ছাড় সবসময় মার্কেট প্রাইস থেকে হবে। 10% ছাড় দিচ্ছে, তার মানে 100 টাকা মার্কেট প্রাইস হলে 10% যদি আমি ছাড় দেয়, ডিসকাউন্ট, এটাকেই বলে ডিসকাউন্ট, এটাকেই কমিশন বলছে, এটাকেই ছাড় বলছে। ঠিক আছে, কত পার্সেন্ট? 10% ছাড়, তাহলে কমে 90 হলো। আরেকটা কি, এত % লাভ হচ্ছে ফাইনালি, লাভ মানে ক্রয় মূল্য 100 হলে 120। ঠিক আছে, এটাকে ছোট করে, আমার এখানে কমনের জায়গা কত, এসপি, তার এখানে এসপিটাকে ইকুয়াল করতে হবে, কারণ রেশিও, দুটো রেশিও পাচ্ছি, একটা রেশিও আর এখানে একটা রেশিও। এটাকে আগে ছোট করো, 0 0 কাটলাম, আর তো ছোট করা যাচ্ছে না, আর এখানে আমি করতে পারি 5 আর 6, 20 দিয়ে 5 আর 6, এটা 9 আর এখানে 10, তাহলে এখানে 9 আর 6 লসাগু করো 18, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 3 মানে এটাকেও 3, তাহলে সিপি কত হয়ে গেল, 15 হয়ে গেল, এটা তো 18ই থাকছে, আর এটাকে আমি 2 দিয়ে গুণ করে আমার 20 চলে আসলো, তাই তো? এটা একটা রেশিও তৈরি হলো। এবার বলেছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করতে হবে, তাহলে কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য, এটাই তো জিজ্ঞেস করেছে, কত হারে বাড়াবো শতকরা, 15 থেকে 20 নিয়ে যাব, কত বাড়াচ্ছি, 5 বাড়াচ্ছি, কত থেকে, না 15 থেকে, ইন্টু 100%, তাহলে আমি কত হারে বাড়াবো, না 5/15 মানে 33 পূর্ণ 1/3%, অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? ভালো অঙ্ক ছিল, ভালো মানে খুবই ভালো অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু কনসেপচুয়াল অঙ্ক। তোমাকে বলবে এমন ভাবে, তোমার মনেই নেই, এখানে মনেই হচ্ছে না যেখানে এমপিরও সেন্স আছে, কিন্তু যখনই তুমি দেখবে না ছাড় বা কমিশন, ওটা কোথায় আসবে, না মার্কেট প্রাইস থেকে না ছাড় দিবে, বিক্রয় মূল্য থেকে ছাড় দিয়ে তো নতুন বিক্রয় মূল্য তৈরি হচ্ছে। এটা দেখো, এট এ টাইম মার্কেট প্রাইসটাও কিন্তু একটা বিক্রয় মূল্য, এটাও এসপি, কিন্তু এটা থেকে ছাড় দিয়ে এইখানে চলে আসলো এসপিটা। ধরে নাও আজকে তুমি বাজারে গেছো মাছ কিনতে, তোমাকে ছাড় দিচ্ছে না, একটাই মাছ পড়ে আছে, 5-6টা কাস্টমার, ছাড় দিচ্ছে না, তাহলে তুমি ছাড় পেলে না, তাহলে যে বিক্রয় মূল্য ওরা আগে সেট করেছিল, যারা প্রথম যে ছাড় পেয়ে গেছে, তুমি পেলে না, তাহলে আলটিমেট তো সে যে মার্কেট প্রাইস ছিল সেটাতে বিক্রি করলো, তাহলে বেশি প্রফিট হলো। তাহলে আলটিমেট মার্কেট প্রাইস দুটো, মানে বিক্রয় মূল্য যেইটাতে ফাইনালি বিক্রি হয়ে গেছে সেটা ছাড় দিয়ে বিক্রি হতে পারে, আবার মেলা বসেছে, ভেবেছিল একটা দাম, পরে দেখলো যে না আরো বেশি দাম দিতে হবে,
বাড়িয়েও দিতে পারে, এমপি বাড়িয়ে দিল, মার্কেট প্রাইস আরো বাড়িয়ে দিল, ফাইনালি যেটাতে বিক্রি হচ্ছে সেটাই সেলিং প্রাইস, এটা মাথায় রাখতে হবে। চলো পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে আমরা, এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর দুবার 10% করে ছাড় দেয়, মোট কত অংশ ছাড় দেবে? দেখো পরপর মানে সাকসেসিভ, সাকসেসিভের একটাই ফর্মুলা হয় পরপর যদি a প্লাস বি প্লাস ab বাই 100। এখানে ছাড় দিচ্ছে মানে ভ্যালু কমছে, কমছে মানে a এর ভ্যালু -10 করে দাও, b এর ভ্যালু -10 করে দাও, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, -10 প্লাস -10 প্লাস -10 ইন্টু -10 বাই 100%। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে -10 আর এখানে -10, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস 10 ইন্টু 10 বাই 100%। তাহলে আমার এখানে -20 আর এখানে 0 0 কেটে এখানে 1 থাকছে, প্লাস 1% মানে -19%, মাইনাস এসছে মানে তাহলে বলতে পারি 19% ছাড়। এটা ছাড়া হবে না, এটা ছাড়াও হবে। 100 ছিল, প্রথমে 10% ছাড় দিল, 100 থেকে 10% ছাড় দিল 90, তাই না? আবার 10% ছাড় দিল, তাহলে আর 9 কমে গেল, 90 থেকে 9 কমলে 81, ফাইনালি কত কমেছে, 19 কমেছে, 19% কমেছে। এভাবেও করতে পারো, অনেকভাবে করা যায়, এটা সাকসেসের ফর্মুলা। ফর্মুলা আমরা কম ইউজ করি, কিন্তু এই একটা ফর্মুলা শুধুমাত্র অনেক প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম টাইপের অঙ্ক আমি পেয়ে যাবো, এই ফর্মুলা ইউজ করলে যাবে। পার্সেন্টেজও পেয়েছি, প্রফিট লসও পেলাম, রেশিও প্রপোর্শনও পেয়েছি, এরকম পাবোই আমরা। রেশিও প্রপোর্শন মানে পাইনি, পার্সেন্টেজ প্রফিট লসে পেয়েছি, পার্সেন্টেজ রিলেটেড যা আছে সবগুলোতে পাবো এই ফর্মুলা। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে কি দুবার ছাড় দিচ্ছে 10%, এটার উপর 10%, এরপরে যে 10% তার মানে এখানে -10 হচ্ছে, আর এখানে -9 হয়ে যাচ্ছে, কারণ 90 এর উপর 10%, টোটাল 19 কমে যাচ্ছে, তাহলে 19% ছাড়, এটাও ভাবতে পারো। WBCS মেন্সের প্রশ্ন, ক্রমিক কমিশন, কমিশন মানে ছাড়, তাই না, কমছে, সমতুল্য কমিশন কত হবে? তো এখানে কি কি ভ্যালু দিয়েছে দেখো, 20%, এখানে দেখো 20% দিয়েছে একটা ভ্যালু, একটা 10% দিয়েছে, একটা 5% দিয়েছে। সব সময় 10%টা শেষে করবে, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। প্রথমে 20% 5% করো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার ঘুরে ফিরে একই দাঁড়াবে। ছাড় দিচ্ছে, এবি ধরেও করতে পারো, 100 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, 100 ধরে করো, তাড়াতাড়ি হলো। 100 ইউনিট, প্রথমে কত পার্সেন্ট ছাড় দিল, 20%, তো 20% যদি ছাড় দিই তাহলে কত কমবে, 20 কমে গেল, -20 যদি হয়ে যায় তাহলে 80 ইউনিটে গিয়ে দাঁড়ালো। এবার কত পার্সেন্ট ছাড় দিল, চলো 5% দেবে, আচ্ছা 10% দিয়েছে যখন 10% দাও, কোনো অসুবিধা নেই। তাহলে 10% যদি ছাড় দেয় তাহলে -8 কমে গেল, 8 কমলে কত হলো, 72, 72 এ 5% যদি এবার ছাড় দেয়, 5% দিল ছাড়, 72 এ 10% হয় 7.2, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3.6 হচ্ছে 5%। কিরকম ভাবে বের করলাম, 72 মানে হচ্ছে 100%, তাহলে 10% কত হবে, 7.2, তাহলে 5% কত হবে, 7.2 এর হাফ 3.6, তাহলে 5% মানে 3.6 কমিয়ে দাও, মাইনাস কত আসছে, তাহলে 72 থেকে 3.6 বিয়োগ করে দাও, দশমিক কিছু নেই, শূন্য, মানে এখানে 4, 3 একে 4, 4 6 8, আর এখানে 7 একে 6, 68.4, তাহলে আমার ফাইনালি কত আসলো, 68.4। কত ছাড় দিচ্ছে, ফাইনালি ছাড় কত হচ্ছে, 100 থেকে 68, কত কমছে না, 70 যদি হয় 30, 31.6, তাহলে 31.6 কমছে, 100 এর উপর কমছে, তো এটাই পার্সেন্টেজ হয়ে গেল, এটাই आंसर। এটা করলেই ভালো, সময়টা আরো কম লেগে যাচ্ছে। এবি যদি ধরো না,
এ প্লাস বি প্লাস এ বি বাই 100 যদি ধরে তোমরা করো, তাহলে আমি ওটাই বলছি, প্রথমে এর ভ্যালু 20 ধরো, -20, বি এর ভ্যালু -5 ধরো, ফাইনালি যেটা বেরোবে সেটাকে এ এর ভ্যালু ধরে নেবে, আর বি এর ভ্যালু সেখানে 10 ধরে ক্যালকুলেশন করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, 10টাকে শেষে রেখে ক্যালকুলেশন করতে হয়, এটাই বলছি। ব্যাস, এটাই অ্যান্সার মেন্সের অঙ্ক। চলো পরের অঙ্ক কি বলেছে দেখো। এক ব্যবসায়ী শাড়ির ক্রয়মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেয়। এটা করিয়েছি, আর করাচ্ছি না, আমি একবার করিয়ে দিচ্ছি। চলো একবার এই অঙ্কটা করিয়ে দিই। সিপি, এসপি, এমপি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বাজার দর। তো ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপর 30% দাম বাড়িয়ে, শাড়ির ক্রয় মূল্যের উপর 30%, তার মানে যদি 100 ইউনিট হয়, দামটা বাড়িয়ে লিখেছে, তাহলে কত? 130 ইউনিট লিখেছে, নিয়ে 10% ছাড় দিয়েছে। 10% ছাড় মানে কত? 13 কমিয়েছে, 10% ছাড়, 30% বেশি। তো 13 কমালে কত আসছে? 130 থেকে যদি আমি 13 কমাই, 10 কমালে 120, 117 ইউনিট। তাহলে বোঝাই যাচ্ছে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে। কত হচ্ছে বলে দাও? 17%। 17 বাড়ছে, 17%, 100 এর উপর 17 বাড়ছে, 17%। কত লাভ হবে? 17% লাভ। ঠিক আছে, সিজিএলে আসা অঙ্ক, এমন না, অনেক পরীক্ষায় আসে এই কনসেপ্টের অঙ্ক। ঠিক আছে, চলো ইম্পর্টেন্ট আছে আরো কিছু ভালো অঙ্ক করে ফেলি। একই রকম অঙ্ক হলে আমরা কিন্তু স্কিপ করে যাবো। একটি ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর 25% বাড়িয়ে লিখে যখনই বলেছে না, সেটাই আমরা মার্কেট প্রাইস হিসেবে ইন্ডিকেট করবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একই অঙ্ক আছে। এখানে আবার জিজ্ঞেস করেছে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিল। ছাড় জিনিসটা দেয়নি, লাভ দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে ওইভাবে ক্যালকুলেট করতে হবে, করিয়ে দিই। যদি আটকে যাও তোমরা আবার। তাহলে সিপি 100 বাড়িয়ে লিখেছে, কত লিখেছে? 25%, 125। আবার বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 10% লাভ। 10% লাভ, এখান থেকে 10% হলে 110, তাই তো? এটা 10% লাভ, আর এটা 25% বাড়িয়ে লিখেছে। তাহলে এবার বলো, এবার আমাকে ছাড় দিতে হবে তো এই জায়গায়, এটাই তো ছাড়। তাহলে কি 125 থেকে 100 যাবো, কত কমবে? 15 কমবে। কতর উপর? 125-এর উপর কমছে না, ইন্টু 100%। 25 দিয়ে কাটলে 5, এটা 4, 5 দিয়ে কাটলে 3, 3 4 12, 12% অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করতে হবে তোমাদের। প্রফিট লস থেকে 4-5টা অঙ্ক থাকে। যদি ফুড এসআই যাই আমরা, ফুড এসআইয়ের 50টা প্রশ্নের মধ্যে ধরে নাও প্রফিট লস থেকেই 5টা, আর পার্সেন্টেজ থেকে 3 থেকে 4টে। 8টা প্রশ্ন আমি এই দুটো থেকেই পাবো। আজকের দিনেই ধরে নাও 8টা প্রশ্ন, আগে যতগুলো করিয়ে এসছি তোমরা করে নাও। আমি তোমাদের বলছি 45+ নাম্বার তোমরা পাবে, শুধু এই ভিডিওগুলোই দেখে নাও। 50-এর মধ্যে আরো বাকি আছে। এখন পরীক্ষাও তো জানুয়ারি মাস যদি হয়, আমাদের জানুয়ারি মাসের 15 বলছে, যদি ভাবি যে জানুয়ারি মাসের 15 তারিখে হচ্ছে, তো আমাদের হাতে এখনো 2 মাস আছে। 2 মাসে যদি সপ্তাহে 3 দিন করে পাই, তো 26 ছেড়েই দিলাম, একটু কম হলো, 24 দিন তো পাবো। 24টা ক্লাসে আমরা অনেক কভার করে দেবো, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু রেগুলার ক্লাসগুলোকে কন্টিনিউ করো। দেখো কি বলেছে। একটি ব্যক্তি ক্রয়মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লেখে বিক্রয়ের সময় 10% কমিশন দেয়। কমিশন মানে ছাড়। ছাড়টা কোথা থেকে দেবে? মার্কেট। এই জায়গাটা আরেকবার তোমাদের বলে দিই যে সিপি, এসপি, এমপি, লাভ, লস অথবা প্রফিট কিসের উপর হচ্ছে? অ্যারোটা দেখো, বুঝতে পারবে, সিপির উপর হয়। সিপি কে এই সবের ক্ষেত্রে সিপি কে 100 ধরবো, আর ছাড় বা ডিসকাউন্ট এটাকে 100 ধরবো। এটাই তো কাজ। এটাকে একটু যদি বুঝে নিতে পারো, তার কিচ্ছু নেই, সব অঙ্ক শেষ, জল পুরো। দ্রব্যটি এত টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য এসপি কে সমান করে এই এসপি যত ইউনিট বেরোবে সেটাকে 450 টাকা ধরে করে নেবে, আশা করি হয়ে যাবে। কি বলেছে 83? একটি দ্রব্যের ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস, বাজার দর, ধার্য মূল্য একই, 400 টাকা। 25% ছাড় দিয়ে দ্রব্যটি এত % লাভ হয়। ছাড় না দিলে শতকরা কত লাভ হবে? ছাড় না দিলে যখনই হবে না, সেটা
ছাড় দিয়ে ছাড় না দিলে তাহলে কি মার্কেট এসপিটা চেঞ্জ হয়ে মার্কেট প্রাইসে চলে যাচ্ছে না, বিক্রয় মূল্য মার্কেট প্রাইস ট্যাগ থাকে না। পরে পুজোর সময় ছাড় দিল, এখন যাও কিছু কিছু জায়গায় ছাড় নেই, তাহলে ওই দামে আবার কিনতে হবে, তাই না? তাহলে লাভটা কিরকম কি হবে? লাভ তাহলে আগের থেকে বেশি হবে, লাভ বোঝাই যাচ্ছে যে 25% ছাড় দিয়ে আমার 50% লাভ হচ্ছে, আর যদি ছাড় না দিই তাহলে 50% থেকে বেশি হবে। করে নাও, এটা পারবে তোমরা। এক ব্যক্তি 30% ছাড়ে একটি বই কেনেন এবং বইটির ধার্য মূল্যের উপর 5% বাড়িয়ে বিক্রি করেন। আচ্ছা দেখি অঙ্কটা একটু অন্যরকম বলেছে, দেখি কি বলেছে। সিপি এসপি এমপি। এক ব্যক্তি 30% ছাড়ে একটি বই কেনেন, ছাড়ে কিনেছে তাহলে এটা 100, এটা 70, রেশিও হয়ে গেল 10:, আচ্ছা করবো না রেশিও, থাক পরে। এবং বইটির ধার্য মূল্যের উপর 5% বাড়িয়ে বিক্রি করে। ওই যে বিক্রি করবে মানে ও কিনেছে, ও এরকমই কিনেছে, এটা মার্কেট প্রাইস 1 আর একটা মার্কেট প্রাইস 2, আমি বললাম না বাড়িয়েও বিক্রি করতে পারে। সে 5% বাড়িয়ে দিল, এর 5% বাড়িয়ে দিয়েছে, ও ধার্য মূল্যের উপর 5% বাড়িয়েছে। বইটির ধার্য মূল্য কত ছিল? 100 ধরেছিলাম, 100 থেকে তাহলে 5% বাড়িয়ে তাহলে এটা 105 হয়ে গেল, তাই না? ধার্য মূল্যের উপর বাড়িয়েছে, সে লাভ ক্ষতি বলেনি না, আমি তাহলে কস্ট এখানে তো বাড়াবো না। তো এবার বলেছে বাড়িয়ে বিক্রি করেন, তার শতকরা কত লাভ হয়। তাহলে 70-এর জিনিস সে পেয়েছিল, সে 105-এ বিক্রি করছে, এসপির মধ্যে রাখছি, আলটিমেট তো 70-এর জিনিস 105-এই না বিক্রি করছে। সে কিনেছে যখন, ছাড় আমি বলছি এখানে, তাহলে সিপি আর এসপি সমান হয়ে যাচ্ছে আর চেঞ্জ হয়ে যাচ্ছে, মার্কেট প্রাইস 1টা মার্কেট প্রাইস 2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। এগুলো জাস্ট ফর কি বলতো, মানে জাস্ট বোঝার জন্য। পার্ট গুলো তো তুমি বুঝতেই পারছো না, যে একটা ব্যক্তি 30% ছাড় একটি বই কিনে, তো 100 টাকার জিনিসে 70 টাকায় পেয়েছে, এবং ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য যে ছিল 100 টাকা তার উপর 5% বাড়িয়ে দিল, তো 105, তো 70 থেকে 105-এ বিক্রি করেছে, তাহলে কত টাকা বাড়িয়েছে? না 35 টাকা। কতর উপর? 70-এর উপর, ইন্টু 100 পার্সেন্টেজ, কত পার্সেন্ট হবে? 1/2, মানে 50% প্রফিট। আচ্ছা চলো দেখি কি বলেছে অঙ্কগুলো, ব্যাংকের প্রশ্ন দেখি কি কি দিয়েছে। দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে, সে কোনো ছাড় না পেলে 82.5 টাকা বেশি দিতে হতো, সে কত টাকা ক্যালকুলেটরটি কিনেছিল? শোনো তো, ভালো প্রশ্ন মনে হচ্ছে, করি। দীপা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে, তাহলে সিপি এসপি এমপি হলো তো। তো ধার্য মূল্য 30% ছাড়ে কিনেছে, তাহলে ধার্য মূল্য যদি 100 থাকে তাহলে সে 70-এ কিনেছে, এবং সে কোনো ছাড় না পেলে, শুধু যে ছাড় যদি না পেত, এটা ছাড় পেয়েছে 30%-এর ছাড়, এত টাকা বেশি দিতে হতো। আচ্ছা সে কত টাকায় তারপরে কিনেছিল, তো দেখো কত টাকা বেশি দিতে হতো? 30% বেশি দিতে হতো না, হিসাব করে দেখলে, মানে 30 ইউনিট, আমি আচ্ছা পার্সেন্টেজ গন্ডগোল হয়ে যাবে, তো ইউনিটে ভাবো, 100 ইউনিট 30% কমে 70 ইউনিটে সে কিনেছে, তাহলে সে 30 ইউনিট কম দিয়েছে, আর 30 ইউনিটের ভ্যালুই কত? 82.5 টাকা। তো সে কত টাকা ক্যালকুলেটর কিনেছিল? কোনো ছাড় না পেলে এত টাকা বেশি দিতে হতো, 30 ইউনিট এত টাকা বেশি দিতে হতো, তাহলে সে কত টাকা কিনেছিল? 70 ইউনিটের দাম কত জিজ্ঞাসা করতে হবে, মানে 30 ইউনিট বা 0.00 কেটে দাও, 3 ইউনিটের দাম এত, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 82.5, 1 ইউনিটের ভ্যালু কত তাহলে? 82.5 বাই 3, তাহলে আমার 7 ইউনিটের ভ্যালু কত যেটাতে কিনেছে? 82.5 ইন্টু 7/3, দশমিকের জন্য এখানে নিচে একটা শূন্য হয়ে গেল। ক্রস মাল্টিপ্লিকেশন গুলো কত কমছে? 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 দিয়ে কাটলে কত আসছে? 3 দিয়ে কাটলে ভালো হতো, 5 দিয়ে কাটছি না, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে আসছে 3 দুগুণে 6, 3 7 21, 3 5 15, আর 10, যদি 10ই থাকতো আর 10 দিয়ে
7 দিয়ে গুণ করে দশমিক একটা ঘর সরিয়ে দাও, তাহলে হয়ে গেল 5 7 35, এখানে দশমিক চলে আসলো 3, 7 7 49, 3 52, হয়ে থাকলো 5, 7 2 14 আর 5 19, 192 5 টাকা। মেবি এটাই আনসার, এটাই হওয়া উচিত। সিপি তে আসছি না না, বারবার করে এসপি থেকেই আনসারটা বেরিয়ে যাচ্ছে। আর ছাড় ছাড় দিয়ে সে কিনেছে, এটা তার কাছে ছাড় না, দোকানদারের কাছে এটা এসপি। মানে যদি দোকানদার যদি ভাবি সব মালিক, তার কাছে এটা কিছু একটা ক্রয় মূল্য ছিল, সে বিক্রি করেছে এই টাকায়, আর সেটাই কার কাছে না, দীপার কাছে সেটাই সিপি সমান হয়ে যাচ্ছে, তাই না? আর এটাই এসপি হয়ে যাচ্ছে হিসাব করে দেখতে গেলে। এটাই হচ্ছে বারবার। চলো পরের অঙ্কে যাই। বলেছে একটি গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ঘুরে মোট এত % বৃদ্ধি পায়, যা ছিল বেড়ে গেছে। যদি প্রথম ও দ্বিতীয় বিক্রেতা এত % লাভ করে, দ্বিতীয় বিক্রেতা লাভ কত হবে? কোনো অসুবিধা নেই, এগুলো সব পরপর হয়েছে না, সাকসেসিভ। তো 20% আর 25% পরপর হয়েছে, তাহলে a প্লাস বি প্লাস মানে 20 প্লাস 25 প্লাস যখন সবই লাভ আছে, তো 20 ইন্টু 25/100। তো আফটার সেকেন্ড মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনজনই লাভ করেছে, তিনজনই লাভ করেছে, লাভ করে ফাইনালি গিয়ে কিছু একটাতে ও লাভ করেছে, ফাইনালি লাভও হয়েছে। দেখো এখানে কি বলছে, বুঝতে যায়। তো দুবার পার্সেন্টেজে যদি করি 20 আর 25, তাহলে কত? 20 25 45, আর এখানে 0 0 যদি কাটি আর 2 দিয়ে যদি কাটি 5, 5 দিয়ে কাটলাম 5 আসে। ও ব্র্যাকেট কেটে যেত, যাও প্লাস 5, তাহলে আমার আসছে 50%। আফটার 2, আফটার সেকেন্ড 50% ছিল, আর ফাইনালি গিয়ে 65% হয়েছে। 50% থেকে 65% কত বেড়েছে? 15 বেড়েছে বাই 50 ইন্টু 100, তাহলে বলতেই পারছো 30% এর প্রফিট। তাহলে ফার্স্ট থেকে সেকেন্ড, এটা যদি আমি 20% এর প্রফিট থাকে, 25% এর প্রফিট, তো ফাইনালি সে 30% এর প্রফিট করে ফাইনালি এখান থেকে এখানে গিয়েছে 65% এর প্রফিট হচ্ছে, তাই তো? এইভাবেই হয়েছে। তবে তৃতীয় বিক্রেতা লাভের হার কত? 30%। মোটামুটি অঙ্ক ছিল, তবে এটাও ভালো প্রশ্নের মধ্যে পড়ে। দেখো এগুলো ছোট ছোট অঙ্ক তোমরা করেছো, এতগুলো অঙ্ক করে ফেললে মানে এগুলো কিছুই না। একটি বিক্রেতা এত টাকা একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের সমান হারে লাভ করে। আচ্ছা আচ্ছা, মানে বলতে চাইছে একটি বিক্রেতা 144 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, তাহলে এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের সমান হারে লাভ করে, মানে ক্রয় মূল্য যত টাকা তত % লাভ করছে, তাই তো? তো অপশন ধরে করে নাও, ধরে নাও 90 টাকা যদি হয়, এর 90% লাভ, তাহলে 190% বের করো, কি এটা কি 144 আসছে? দেখে নাও, অপশন টেস্ট করে নাও। এটার 180% বের করো, তাহলে কি আসছে? 144। কোনটা আসছে দেখো, 144 আসতে গেলে 90 তে যাবে না, 12 12 144, দেখো তো 60 টাকার হয় কিনা। 60 টাকার 60 ইন্টু 160/100, 0 0 কাটলো, 6 ষোলো 36 6 আসছে না। 80 দেখো তো, এটা হতে পারে অপশন বি। 80 টাকার 180%, 180 কেন? লাভ যদি 80%, 80 টাকা হবে স্যার। 80 টাকায় হচ্ছে না, লাভ যদি হয় তার জন্য 180 করলাম। হ্যাঁ, তো এক্স ধরে করা যেতে পারতো, তো ঠিকই আছে, অঙ্কটা ভালোই, আমি তো বুঝতে পারিনি, অঙ্কটা ভেবেছিলাম সহজ, তো ভালোই অঙ্কটা আছে। 180/100 যদি করো, 0 0 কেটে গেল, 8 8 8 64 4, এত 6, 8 8 814, 144 আসলে অ্যান্সার। তাহলে এইটা অপশন বি হয়ে গেল। ভালো প্রশ্ন আছে, ভালোই প্রশ্ন আছে।
অপশন টেস্টই করতে হবে, না হলে এক্স ধরে করতে হবে, এক্স এর x%, সিপি এসপি, হ্যাঁ এক্স যদি হয় তাহলে এটা হবে x% প্রফিট, এক্স প্লাস এক্স ইন্টু x%, এইরকম, বা 100 প্লাস এক্স, 100 প্লাস এক্স পার্সেন্টেজ, তাই না? ওই ধরে করতে হবে, এটা ইকুয়াল টু 144 টাকা করে তোমাকে দেখতে হবে, দরকার নেই, এইভাবেই ভাবো অপশন টেস্ট করো। চলো দেখি, অঙ্কটা ভালো অঙ্ক, এতক্ষণ পর আসলো। তো কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী, এগুলো অঙ্ক করেছিলাম আমরা, জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, মোট লাভে শতকরা হার কত? মানে যখন সে বাটখারা কিনেছিল, এরকম হয়ে যাবে, এটা 21% হবে, এইভাবে ভাবো ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। ধরে নাও সে 100 জিনিস, এসপি 100 দিয়েছে, কিন্তু এখানে 100 দেয়নি, সেখানে ওই 90 দিয়েছে, কম দিয়েছে 10 ইউনিট। আবার এখান থেকে আরো 10 তোমার কম দিয়েছে, এখান থেকেও 10% যদি কমিয়ে দাও তাহলে 9 কম দিয়েছে, 9 কম দিলে কত হয়? 81। তোমাকে উল্টো ক্যালকুলেশন করো, কত পার্সেন্ট কমছে। আচ্ছা ধরো এই অঙ্কটা ফর্মুলা হয়, এই ফর্মুলা যেতে চাইছি না, ওইটা আমরা কিভাবে করা যায়? এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা স্যার ব্যবহার ওই করে ওই ওই ফর্মুলা দিয়ে তো হবে স্যার, a প্লাস বি এবি প্লাস বাই এবি বাই 100। ওটা হবে, ওটাতেই তো হয়ে যাচ্ছে, 10% করে জিনিসটার দাম এই হিসাবে বাড়ছে। হ্যাঁ এইভাবে ভাবো, একটু কনসেপ্টে যাচ্ছি, ফর্মুলা তো চলে আসবে। মানে জিনিসটা সে প্রথমে ক্রয় বিক্রয় উভয় ক্ষেত্রে 10% করে ঠকায়, মানে ঠকায় মানে কি, একটা দিকে তুমি বলতে পারো 10% বেশি নিচ্ছে, হুম, এরকম ভাবে যদি ভাবো যে ম্যানুফ্যাকচারের কাছে, যার কাছ থেকে কিনেছে সে এক্স টাকা ছিল, সেখান থেকে সে ঠকিয়েছে 10% ঠকিয়েছে, মানে আহ, টাকা কম দিয়েছে, এই সেন্সেও করা যেত। ওই ফর্মুলা ধরে নাও, এটা আমি এখন কনসেপ্টটা বুঝতে পারছি না, ফর্মুলাটাতে হয়ে যায়, হ্যাঁ এ প্লাস বি প্লাস এবি বাই 100, দুটোতেও উভয় পক্ষেই যদি ঠকায় 10%-এর জন্য কত হবে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্টও তাই আছে, 10 ধরে নাও, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100, 21% হয়। এক্ষেত্রে ঠিকই আছে, এটাই কথা। তাহলে এখানে কত হবে, 20 প্লাস এখানে কেটে গেল তোমার 21%, 21%। এটা পরে আমরা এক্সারসাইজের অঙ্ক ডিসকাস করব, তো এই অঙ্কটা ডিসকাস করব। এটা ফর্মুলা দ্রুত হয়ে যাচ্ছে, আমি একটু কনসেপচুয়াল, আমি এটাই বলতে চাইছি, কোথাও একটা অসুবিধা হচ্ছে, দেখি একটু ট্রাই করি কনসেপ্টে। আমি 100 টাকার জিনিস সে 110 টাকায় দিল, আবার এখান থেকে সে কমিয়ে দিল 10% কমিয়ে দিল 90, না এরকম আসছে না, 90 থেকে 110, না অন্য পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে ভাবো, একটা দাম ছিল, 10% ঠকিয়ে বেশি করেছে, আবার সেই জিনিসটা আবার সে 10% ঠকিয়েছে, দুবার 10% চেঞ্জ হয়েছে বলে ফাইনালি আমার 21% চেঞ্জ হচ্ছে, যেটা হলো আর কি, এই ফর্মুলাটা ইউজ করে। তাহলে যদি ধরে নাও, যদি এখানে 10%-এর জায়গায় 20% দেয়, তো এই ফর্মুলা ইউজ করে তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকের, আর নেই, একদম পরপর 79টাই আছে, 89টাই আছে, তো এটাই লাস্ট আছে, দেখিনি। এক ব্যবসায়ী দুটি দ্রব্য 450 টাকায় ক্রয় করেন, তিনি তার মধ্যে একটি দ্রব্য 20% ক্ষতিতে, অন্যটি 16% লাভে বিক্রি করেন। কত পার্সেন্ট সেটা বলেনি, হ্যাঁ কত টাকার জিনিস ক্ষতি, ওই সে অ্যালিগেশনের দিকেই ঢুকছে। যদি উভয় দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়, এই তো ওই আবার কি, বিক্রয় মূল্য সমান বলে দিয়েছে, তাহলে পার্সেন্টেজ করে নাও, বিক্রয় মূল্য সমান করে দিও। তবে দ্রব্যটি এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে ক্রয় মূল্য কত টাকা হচ্ছে। তাহলে এটা কি আর করানোর দরকার আছে, বলো তাহলে করাবো, নাহলে তো তোমরা বুঝতেই পারছো, বিক্রয় মূল্য সমান করবো, সিপিএসপি বের করবো দুটোরই,
20% ক্ষতি, 20% মানে 1/5, 5 থেকে 4 হয়েছে। আর 16% লাভ, 16% লাভ তো 100 আর 116, 4 দিয়ে কাটো 25, আর কত আসবে 29 মনে, হ্যাঁ 25, আর এখানে 4 আছে 29, 29। তাহলে তো বড় সংখ্যা দাঁড়িয়ে গেল, কিছু করার নেই, ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে। ইন্টু 29 ইন্টু 4, অ্যান্সারটা আমার উভয় দ্রব্য বিক্রয় মূল্য দ্রব্যটি এত % ক্ষতিতে বিক্রি করলে কত টাকা হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে কত দাঁড়াবে দেখতে হবে। এটাকে 29 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 4 দিয়ে। 29 ইন্টু 5, 116। না, তো ভুল হচ্ছে, 4 দিয়ে করলে এই তো ভুল হয়েছে। হ্যাঁ, 4 দিয়ে যদি করো 4 25 100 না, আর 4 দিয়ে যদি করো 4 25 আর 4 29, ঠিক আছে, 25 29 আছে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করতে হবে, এটা করার চেষ্টা করো, ঠিক আছে, না হলে আমাকে জানাবে যদি না হয়। বলে দিচ্ছি এইটাকে বলছি ওখানে 100 হবে কিভাবে? ক্ষতি বলেছে না 20%। দাঁড়াও, প্রথমে না, প্রথমে 20% ক্ষতি, তো সিপি 100 হলে এটা 80 হয়, 5:4 করে দিলাম, মুখোমুখি এটা হয়ে গেল। ওটা আর না 100:116 যেটা লিখেছেন ওটা 80:116 হবে না? না না না, অন্যটি 16% লাভ বলেছে না, 16% লাভ হলে 100 জিনিসই সিপিএসপি ধরেই করেছি আমি, এটা 100 জিনিসই 16 টাকা বেড়েছে, 116 হয়ে গেছে, দুটো পার্ট তো। আচ্ছা আমি করি দেখি, প্রথমেরটা আমাদের কি বললো 20% ক্ষতি, পার্সেন্টেজের কাজ আগে করব, তাহলে 100 জিনিস আমার 20 ক্ষতি মানে 80 হলো। এবং অন্যটি একটা জিনিস না, অন্যটা একটি দ্রব্য দুটি দ্রব্য আলাদা আলাদা, দুটোর দাম 490 টাকা, আলাদা আলাদা ভ্যালু আছে না। আরেকটা কি, আরেকটা হচ্ছে 100 যদি হয় সেটা হবে 116, লাভ করেছে 16%। দুটো বিক্রি করে বিক্রয় মূল্য সমান করতে হবে, তাহলে এসপিটাকে ইকুয়াল করতে হবে, প্রথমে ইকুয়াল করে ভ্যালুগুলো পুট করবে, তবে যে দ্রব্যটি এত % ক্ষতি দেয়। এবার দেখো ইকুয়াল যদি তুমি করে নাও, ব্যবসায়ী দুটি দ্রব্য এত টাকায় ক্রয় করেন, এত টাকায় দুটি দ্রব্য ক্রয় করেন, সিপিটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমি পরের দিন একটু ভাবনা চিন্তা করি, অঙ্কটা আমি দেখিনি, এটা করব তোমাদের, দেখিনি কোন কোন অঙ্ক নাম্বারটা দেখিনি, এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করব। 89 অঙ্ক থাকলো, আর একটা হচ্ছে তোমাদের 88টাও আমি দেখাবো পরের দিন, আর থাকছে তোমাদের, আর কোনটা বললাম, এগুলো তো হয়ে গেছে না সব, এই লাস্টের দুটোই গিয়ে একটু বেরোচ্ছে, একটু অন্যরকম মনে হচ্ছে, একটু বড় মনে হচ্ছে, ছোট করার চেষ্টা করছে, কারণ এগুলো ভ্যালু পুট করলে অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ এখানে তুমি যেটা করবে, এটা কিন্তু আবার বিক্রয় মূল্য হ্যাঁ বিক্রয় মূল্য সমান তো বলেই দিয়েছে না, তাহলে ওই বিক্রয় মূল্য সমান, দেখো এই ব্যবসায়ী দুটি দ্রব্য এত টাকায় ক্রয় করেছে, তো এটা কিন্তু ক্রয় করেছে, বিক্রয় মূল্য যদি সমান করে দিই, তাহলে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা ইকুয়াল টু 490 টাকা হবে, কারণ এত টাকায় ক্রয় করেছে। ইউনিটটা ধরে ধরে আমাকে করতে হবে। তারপরে তবে যে দ্রব্যটি এত % ক্ষতিতে বিক্রি করা হয়েছিল, ও 20% ক্ষতিতে কোনটা হয়েছিল, প্রথম পার্ট, আচ্ছা ফার্স্ট পার্টটা, ওই ফার্স্ট পার্টের কি জিজ্ঞেস করেছে, হয়েছিল তার ক্রয় মূল্য কত, তাহলে এটার সিপি কত সেটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ ভালো প্রশ্ন আছে, করে দেখো তো তোমরা। হ্যাঁ, এখানে কি হতো 29 ইন্টু 5 যদি, সরি 29 ইন্টু 5 হবে না, না 5 না, 4ই হচ্ছে, ঠিকই আছে। তাহলে এখানে 5 ইন্টু 29 কত দাঁড়াচ্ছে, নিয়ে যোগ করে দেখতে হবে, 4 ইন্টু 29, 3 4 12, 120 থেকে, আচ্ছা এটা করে দেখো তো, SW থাকলো। আমি পরের দিন এই দুটো থেকেই শুরু করবো, 88 থেকে শুরু করবো, ঠিক আছে। আজকে আর তো নেই।
এখানেই থাকলো। আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি। প্রথম দিকে 4-5টা অঙ্ক তো আমরা পাবো না, কারণ রেকর্ডিংটা হয়ে ওঠেনি। রেকর্ডিং মানে রেকর্ডিং হয়েছে, তুমি রেকর্ডিং এ পুরোটাই দেখতে পাবে, কিন্তু ওই আর কি সেভ করা হয়নি। এক সেকেন্ড। হুম, 68 থেকে এটা সেভ করা হয়নি, তো ওটা করে নিতে হবে। হুম, ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি আজকের ক্লাসটা, ঠিক আছে।